ক্লাস নাম্বার 3 কিওয়ার্ড রিসার্চের ক্লাস উইথ টুলস প্লাস কেজিআর কিওয়ার্ড রিসার্চ করব। কেজিআর হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও, একটু পরে এটার ডিটেলসে বলবো, এখন লেখার দরকার নেই। লাইক কিওয়ার্ড রিসার্চ টুলসের মাধ্যমে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। কিসের মাধ্যমে? টুলসের মাধ্যমে। আমরা অলরেডি একটা দুটো টুলস দেখেছি না, কিন্তু আমরা সেটা পারফেক্টলি দেখি নেই এখনো। দেখি নেই, আজকে আমরা সব পারফেক্টলি দেখব। প্রথম টুলস হচ্ছে কিওয়ার্ড সার্ভার। প্রথম টুলস কোনটা? কিওয়ার্ড সার্ভার। এইটা কিন্তু ম্যানুয়ালি ইউজ করার জন্য আমরা বের করেছিলাম, কি সার্চ ভলিউম বের করার জন্য কিওয়ার্ড সার্ভার ইউজ করেছিলাম, মনে আছে? কিওয়ার্ড সার্ভারটা কিসের জন্য বের করেছিলাম? সার্ভার সার্চ ভলিউম। কিন্তু এইটা দিয়ে আমরা কিওয়ার্ড প্লাস সার্চ ভলিউম বের করতে পারি। কিওয়ার্ড প্লাস সার্চ ভলিউম বের করতে পারি। এটা কোথাও না কোথাও কাজ করছে বলেছিলাম না? দেখবেন যে ওখানে কিওয়ার্ড সহ শো করছে, সার্চ ভলিউম সহ শো করছে, ওভারল্যাপ সহ শো করছে। চলেন, প্রথম টুলস হচ্ছে কিওয়ার্ড সার্ভার। খুবই ছোট টুলস, আমি ছোট টুলস দিয়ে শুরু করবো, লাস্টে দেখাবো একদম ভালো টুলস। ক্লিয়ার? সো ছোট কিছু টুলস দেখাই, তারপরে লাস্টে টুলসে যাবো। আমরা একটা টুলস দিয়েই কাজ করবো, এনাফ। গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার। আমরা গুগল অ্যাডও করি, গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার দেয়। গুগল অ্যাডস চলে না? গুগল অ্যাডসের কথা শুনেছেন তো, নাম শুনেছেন? এটাও কিন্তু আমরা গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার দিয়ে করি, ওখান থেকে ডিসকভার করি। কিন্তু ফোরকাস্টিং আমরা এখন করবো না, ফোরকাস্টিংটা করবো কখন? গুগল অ্যাডসের সময় যে স্যার আসবে সে আপনাদের ফোরকাস্টিং করে দেখাবে, ওই কিওয়ার্ডের মান বের করে দেখাবে। যাই হোক, ওটা অ্যাডের সময় লাগে। সো কিওয়ার্ড সার্ভার আমি বের করবো না, আমার এত সময় নেই, আপনাদের অনেক বেশি তাই সময় দিয়ে ফেলছি। কিওয়ার্ড সার্ভার কি টুলস? কিওয়ার্ড সার্ভার ছোট্ট একটা টুলস দেখাবো, চলেন। কিওয়ার্ড সার্ভার, এখন এইটা লিখে আমরা গুগলে সার্চ করবো কিওয়ার্ড সার্ভার এক্সটেনশন। গত ক্লাসে সবাই এটা অ্যাড করা শিখে গেছেন, তারপরে আমি আরেকবার দেখাচ্ছি। প্রথম টুলস হচ্ছে কিওয়ার্ড সার্ভার এক্সটেনশন। এটা কি করতে হবে? অ্যাড করতে হবে। কোথায় থেকে? ক্রোম ওয়েব স্টোর থেকে অ্যাড করে নিতে হবে, তাই না? সো আমরা অ্যাড করেছি না, এটা দেখানোর দরকার আছে? অলরেডি কিন্তু অ্যাড করেছেন এবং পিন আপ করে নিয়েছেন না? এখন আমার কি করতে হবে? এই টুলসের মাধ্যমে কিওয়ার্ডগুলো চেক করতে হবে। এই টুলসের মাধ্যমে আমরা কি চেক করব? কিওয়ার্ডগুলো ফাইন্ড আউট করবো। এখন ফাইন্ড আউট করার জন্য আপনার সরাসরি সার্ভিস অ্যান্ড লোকেশনের নাম লিখেই সার্চ করতে হবে। এখানে কিসের নাম লিখে? সার্ভিস অ্যান্ড লোকেশন। লাইক আপনার সার্ভিস ধরেন যে লয়ার সার্ভিস। কি সার্ভিস? আমরা গত ক্লাসে কি নিয়ে কাজ করছিলাম? লয়ার নিয়ে না? লয়ার সার্ভিস ইন কানাডা। তার মানে আমি সার্ভিস বা সিট কিওয়ার্ড প্লাস দেশের নাম লিখেছি। কি লিখে সার্চ করেছি? সার্ভিস প্লাস দেশের নাম। আমাদের কি ছিল? ক্রিমিনাল ডিফেন্স লয়ার সিট কিওয়ার্ড ছিল না? সো আমি ক্রিমিনাল ডিফেন্স লয়ার আর দেশের নাম লিখতে হবে। কি লিখতে হবে? ইন কানাডা বা ইন অস্ট্রেলিয়া বা ইন ইউএসএ বা ইন পাকিস্তান, ইন বাংলাদেশ, ইন ইন্ডিয়া, যেই দেশটা হবে, বোঝা যাচ্ছে? সিট কিওয়ার্ড প্লাস কান্ট্রির নাম। সিট কিওয়ার্ড প্লাস কিসের নাম দিয়ে সার্চ করতে হবে গুগলে? কান্ট্রির নাম। দেখেন আমি কিন্তু কিওয়ার্ড সার্ভার টুলস দিয়ে একটু মনোযোগ দেন, কিওয়ার্ড রিসার্চ করছি, প্র্যাকটিস করতে হবে না, প্র্যাকটিসের সময় পাবেন। সো মনোযোগ দেন, মনোযোগ দিয়ে তারপরে প্র্যাকটিসের যখন সময় দেবো তখন করবেন। এখন এখানে মনোযোগ নাই, প্র্যাকটিস করতে যাচ্ছেন, এলোমেলো করে ফেলবেন, প্র্যাকটিসের সময় প্র্যাকটিস করতে পারবেন না। সো লয়ার সার্ভিস ইন কানাডা, সিট কিওয়ার্ড প্লাস দেশের নাম লিখে সার্চ করেছি। এখন এখানে কোথাও না কোথাও কি কাজ করা শুরু করে দিয়েছে? কিওয়ার্ড সার্ভার কাজ করা শুরু করে দিয়েছে। কিন্তু আমার কেন কাজ করছে না আমি জানি না। আছে সেই টুলসের নাম হচ্ছে লোকলি। এইটা একটা ভালো টুলস। এটা কি টুলস? ভালো টুলস, একটা বড় টুলস, লোকলি। সো এই টুলস দিয়ে আপনারা কি করতে পারবেন? কিওয়ার্ড রিসার্চ। অনেকে লোকলি বলে, অনেকে লোকালি বলে। হ্যাঁ, সো লোকলি আমি উচ্চারণ করি, আপনার যেটা উচ্চারণ করতে মন চায় সেটা উচ্চারণ করেন। লোকলি। ঠিক আছে? সুন্দর করে। এই টুলসটা কোনো এক্সটেনশন না, কোনো কিছু ডাউনলোডও করতে হবে না, কোনো কিছু করতে হবে না। কিন্তু এই টুলসটা থেকে একটু সাবধান থাকতে হবে। খুবই একটা, দেখেন কেমন টুলস এটা। আমরা গুগলে গিয়ে কি সার্চ করব? গুগলে গিয়ে লোকলি লিখে সার্চ করব, লোকলি লিখে সার্চ করব। ক্লিয়ার? একটু খেয়াল করেন, গুগলে গিয়ে লোকলি লিখে সার্চ করব। দূরে থেকে দেখতে পাচ্ছি, অনেক দূর থেকে স্যার দেখতে পাচ্ছেন, একদম দূরে থেকে এখন দেখতে পাচ্ছেন? দেখেন লোকলি লিখে সার্চ করার পরে এই যে ডবল রেড আই আসছে, দেখা যাচ্ছে দুইটা চোখের মতো রেড আই চলে আসছে, এই অপশনটাতে ক্লিক করবেন। লোকলি লিখবেন, লেখার পরে এই যে এখানে আসতে পারছেন, আর কোনো কাজ নেই আপনার। আর কি নেই? কোনো কাজ নেই, কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না, কোনো কিছুই হবে না। চাইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, বারবার নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি ধরেন 10টা জিমেল ক্রিয়েট করেছেন, 10টা জিমেল দিয়ে 10টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে একই সাথে 10টা কিওয়ার্ড রিসার্চ করে নিতে পারবেন। ঠিক আছে? কিন্তু এটা একই টাইমে একবারই কিওয়ার্ড রিসার্চ দেয়। একবার সার্চ করেছি, একবারই কিওয়ার্ড রিসার্চ করতে দিবে, আবার 2-3 ঘন্টা পরে আবার দিবে, বা 1 ঘন্টা পরে আবার দিবে। ঠিক আছে? ও 1 ঘন্টার মধ্যে। আমি কোনো জিমেলে লগ ইনই করি নাই। জিমেলে লগ ইন ছাড়া আপনি 1 ঘন্টা বা 2 ঘন্টা পর পর একবার করে রেজাল্ট নিতে পারবেন। আমি আবারও বলছি, খেয়াল করবেন আমার কথাটা, ফ্রিতে
জিমেলে লগ ইন ছাড়া একবার করে 1 ঘন্টা 2 ঘন্টা পর পর রেজাল্ট নিতে পারবেন, ক্লিয়ার? আর আপনি যদি জিমেলে লগ ইন করেন বা সাইন আপ করেন 10টা জিমেল দিয়ে একবার করে লগ ইন করলেন, একটা করে রেজাল্ট নিলেন, লগ আউট করলেন, এইভাবে 10টা জিমেলে লগ ইন করে 10 বার একই টাইমে রেজাল্ট নিতে পারবেন। আবার এই 10টা জিমেল আবার 1 ঘন্টা পরে দিবে। সো জিমেলে লগ ইন করলেও একটা জিমেল দিয়ে একবার নিতে পারবেন 1-1.5 ঘন্টার মধ্যে, আবার লগ ইন ছাড়াও 1-1.5 ঘন্টার মধ্যে একবার করে নিতে পারবেন, ক্লিয়ার? দেখেন এইটা কেমন। এখন আমরা যাব, দেখেন এই টুলসে আসছি না, এই টুলসে আসার পরে আমি কোনো লগ ইন করেছি, কোনো জিমেল দিয়েছি, দেই নাই। আমরা যাব এই যে টুলস নামের অপশন আছে, কি আছে? টুলস নামের অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে একটু নিচের দিকে আসলে দেখেন এখানে লেখা আছে 4 নম্বরে কিওয়ার্ড রিসার্চ টুলস। কি লেখা আছে? কিওয়ার্ড রিসার্চ টুলস। এই অপশনটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমি কিন্তু হাত দিচ্ছি না, এখানে বেশি ক্লিক করলে রেজাল্ট গায়েব হয়ে যায়। এখন দেখেন এখানে ইন্টারে কিওয়ার্ড আর ওয়ার্ল্ড কি দিতে হবে? এখানে কি দিতে হবে? কিওয়ার্ড দিতে হবে, মানে সিট কিওয়ার্ড দিতে হবে বা সার্ভিসের নেম দিতে হবে। কি দিতে হবে? সিট কিওয়ার্ড বা সার্ভিসের নেম। এই যে সিট কিওয়ার্ড এখানে আমরা যে গত ক্লাসে যেটা দিয়েছিলাম এটাই আমি দিচ্ছি, ক্রিমিনাল ডিফেন্স লয়ার। এখন এখানে কি দিতে হবে? দেশের নাম, কোন দেশের জন্য। তার মানে আমার সব টুলসে কি লাগছে? সিট কিওয়ার্ড আর লোকেশন লাগছে। কি লাগছে? সিট কিওয়ার্ড আর লোকেশন। এখানে কি দিব? লাইক আমি ধরেন কানাডায় দিয়ে দিচ্ছি এখন আপাতত। কি দিচ্ছি? কানাডা। সো সিট কিওয়ার্ড দিয়েছি, ওই যে গত ক্লাসে আমরা করেছি না ম্যানুয়ালি, ক্রিমিনাল ডিফেন্স লয়ার আর লোকেশন দিয়ে আমরা কি করেছি? একবার সার্চে ক্লিক করবেন। কয়বার? একবার। ভুলে যেন ডবল ক্লিক না করে, একবার সার্চে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন, নিজে নিজে রেজাল্ট দিবে। এখন আপনার মনে হতে পারে রেজাল্ট দিচ্ছে না, 2 বার ক্লিক করবেন, রেজাল্ট এসে আবার গায়েব হয়ে গেছে। দেখেন আমি এখন একটু পরে 2 বার ক্লিক করেও দেখাবো যে রেজাল্ট কি হয়ে গেছে। এই যে চলে আসছে রেজাল্ট, দেখা যাচ্ছে রেজাল্ট চলে আসে। কতগুলো রেজাল্ট দিচ্ছে? 10টা রেজাল্ট দিয়েছে। কয়টা রেজাল্ট দিয়েছে? 10টা রেজাল্ট দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছি। তো দেখেন এখানে সার্চ ভলিউম, সিপিসি এবং কম্পিটিশন, এই তিনটাই সরাসরি দিয়ে দিতে পারেন ক্লায়েন্টকে। কিওয়ার্ড, সার্চ ভলিউম, সিপিসি। ক্লিক। এটা হচ্ছে কস্ট পার ক্লিক। সিপিসি কি? কস্ট পার ক্লিক। এটা অ্যাডের সময় বুঝবেন, এটা অ্যাডে লাগে। সিপিসি হচ্ছে কস্ট পার ক্লিক। আর কম্পিটিশন, ওই যে কম্পিটিশন আমরা বা কম্পিটিটর 50% এর নিচে থাকলে লো লিখে দিবেন, 50% উপরে থাকলে হাই লিখে দিবেন, অথবা পার্সেন্টেজ দিয়ে দিতে পারেন, অথবা কি দিতে পারেন? পার্সেন্টেজ। আমি আবারও বলছি, কম্পিটিশন যেখানে আসবে সেখানে যদি 50% উপরে থাকে মান একটা কিওয়ার্ডের, তাহলে বুঝবেন যে এটা হাই। এটা কি? হাই। আর 50% এর নিচে থাকলে এটা লো। 50 থেকে 50% এর নিচে থাকলে এই কিওয়ার্ডের মান বা কম্পিটিটরের মান হচ্ছে লো বা কম্পিটিটর লো। ক্লিয়ার? বুঝতে পেরেছি? সো 10টা রেজাল্ট পেয়েছি না? 10টা। এখানে থেকে আমি ভালো 10টা রেজাল্ট দিয়েছে। দেখেন কি লিখে সার্চ হয় কানাডাতে, একটু খেয়াল করেন কানাডাতে কি লিখে সার্চ হয়। দেখেন লয়ার, ক্রিমিনাল ডিফেন্স। এই যে লয়ারকে আগে দিয়েও সার্চ করতে পারে মানুষ। ক্রিমিনাল ডিফেন্স লয়ার, লয়ারকে আগে দিয়েছে, দেখা যাচ্ছে। অনেকে আগে লয়ার লিখে ক্রিমিনাল ডিফেন্স পরেও লিখতে পারে। আবার ক্রিমিনাল ডিফেন্স লয়ার্স লিখেছে, আবার অনেকেই শুধু এস দিয়েছে, একটা এস দেয় নাই, দেখতে পাচ্ছি। একজন লয়ার লিখেছে আর একজন লয়ার্স লিখেছে, তার মানে দুইটাই লিখেছে। তবে বেস্ট লয়ার্স ফর ক্রিমিনাল ডিফেন্স এটাও লিখতে পারে। এটা একটা তাদের লোকাল ল্যাঙ্গুয়েজ, ডুই শব্দটা। তবে আই নিড এ ক্রিমিনাল ডিফেন্স লয়ার, আই নিড দিয়েও লিখতে পারে। এই যে প্রশ্নবোধক বা ওয়ার্ড দিয়েও লিখতে পারে। কিন্তু সো আপনারা কিছু ওয়ার্ড সাইন দিয়ে যে হোয়াট ইজ দ্য বেস্ট ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট ইন বাংলাদেশ, এভাবে লিখতে পারে না মানুষ? প্রশ্ন করে লিখতে পারে না যে সে জানতে যাচ্ছে হোয়াট ইজ দ্য বেস্ট ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট ইন বাংলাদেশ, লিখতে পারে না? যে জানতে যাচ্ছে, যে ও জানতে যাচ্ছে, লাইক এটা ব্লগ ওয়েবসাইটের জন্য হয়ে থাকে, তারপরে জানতে পারে যে সার্ভিস নেওয়ার জন্য বা ডিজিটাল মার্কেটিং ভর্তি হওয়ার জন্য লিখতে পারে যে হোয়াট ইজ দ্য বেস্ট ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট, আর ভর্তি হবে ইনস্টিটিউটে। তো এইভাবে কিন্তু সার্চ করতে পারে, এইভাবে দুই একটা কিওয়ার্ড আপনার বানিয়ে দিতে হবে। দেখেন তারপরে এই ক্রিমিনাল ডিফেন্স লয়ার, শুধু এক ক্রিমিনাল ডিফেন্স লয়ার লিখেছে। আরেকজন লিখেছে 24/7 ক্রিমিনাল ডিফেন্স লয়ার, মানে ও ইমার্জেন্সি যাচ্ছে বা 24 ঘন্টায় সাপোর্ট দেয় এমন একটা চেয়েছে, দেখা যাচ্ছে। আবার একটা কি আছে, এটা একটা শহরের নাম দিয়ে দিয়েছে, মানে ও ওই শহরে থাকে, ওই শহরে এটা কি উইমিংটন ক্রিমিনাল ডিফেন্স লয়ার, এই শহরে। অনেকে লিখতে পারে যে নিউ ইয়র্ক ক্রিমিনাল ডিফেন্স লয়ার, লিখতে পারে না। ঢাকা ক্রিমিনাল ডিফেন্স লয়ার লিখতে পারে না, যে আমি শুধুমাত্র ঢাকাতেই চাচ্ছি। সো দেখেন এক একজন কিন্তু এক একভাবে লিখছে, বোঝা যাচ্ছে? সো এখান থেকে আমরা কটা পাচ্ছি? 10টা। কিন্তু মজার বিষয়, আপনাদের জন্য 10টা দিয়েছে। আমি যখন ক্লাস নেই তখন 600-700 করে দেই। আপনাদের এখানে কেন এইরকম হয় আমি জানি না। আপনাদের ক্লাস নেওয়ার পর থেকেই টুলসের প্রবলেম করছে, কিওয়ার্ড ঠিকঠাক মতো দিচ্ছে না। কিন্তু এগুলো নর্মালি ক্লাস নিলে 400-500 করে কিওয়ার্ড দিয়ে দিচ্ছে, এখন 10টা দিচ্ছে। কটা দিচ্ছে?
10টা দিচ্ছে, অথবা দেখা গেল যে আপনাদের সময় এটা ম্যান্ডেটরি করে দিয়েছে যে 10টা বেশি দিবে না। এখন দেখেন 10টা পেয়েছি, এখন ভালো ভালো 10টা কিওয়ার্ড কিন্তু এখান থেকে নিতে পারবো না? আমাকে 50টা কিওয়ার্ড দিয়েছে, আমি এই টুলসের হেল্প নিতে পারছি। আমি কিওয়ার্ড সার্ভার থেকে 5টা নিলাম, এই যে এখান থেকে 5টা নিলাম বা 10টা নিলাম। এখন এই যে দেখেন একটু খেয়াল করবেন, আমি যদি আবারও সার্চে ক্লিক করি, দেখেন রেজাল্ট এখান থেকে ভ্যানিশ হয়ে গেছে, নিচে তাকাবেন রেজাল্ট আর নাই, দেখা যাচ্ছে রেজাল্ট নাই। কি বলেছে যে কি বলেছে দেখেন, ইউ আর রিসার্চ টুল ইউজ ওয়ান টাইম, কয় টাইম? ওয়ান টাইম, একবার, আচ্ছা লিমিট ওয়ান টাইম। তার মানে 1 ঘন্টা পরে আবার সার্চ করলে আবার দিবে, 1 ঘন্টা পর সার্চ করলে কি দিবে? আবারও দিয়ে দিবে। ক্লিয়ার? সো একটু সাবধানে একবার ক্লিক করে একটু ওয়েট করবেন, নিচের দিকে রেজাল্ট আসবে। এখন যদি মনে করেন যে রেজাল্ট আসছে না, হতাশ হয়ে গেছেন, ক্লিক করলেন, রেজাল্ট এইভাবে আসবে, চলে গেছে এসে, আপনি জানেনই না। ক্লিয়ার? বুঝতে পেরেছি? একটু সতর্কতার সাথে সাবধানে ইউজ করবেন। চলেন আরেকটা টুলস দেখবো, ছোট ছোট টুলস দেখাচ্ছি আপাতত। হ্যাঁ, এরপরে দেখবো পৃথিবীর সব থেকে ভালো টুলস, পেইড টুলসের মধ্যে সব থেকে ভালো টুলস সেমরাস দেখবো, অ্যাশএপ, এই দুটো ভালো টুলস দেখবো। আপনারা যদি টুলস কিনেন, আমি গুগল অ্যাডওয়ার্ডকেও নিষেধ করবো কিনতে, কিনলে সেমরাস কিনবেন। কি কিনবেন? সেমরাস। কিনলে অ্যাশএপ কিনবেন। সব থেকে ভালো টুলস হচ্ছে পেইড টুলসের মধ্যে সেমরাস, মনে থাকবে? কিনলে সেমরাস কিনবেন। সব থেকে পৃথিবীর ভালো টুলস হচ্ছে সেমরাস, যেটা দিয়ে পুরো পৃথিবীর মানুষরা কিওয়ার্ড রিসার্চ করে থাকে। সো সেমরাস আমরা শিখবো। ফ্রিতে 5 থেকে 10টা কিওয়ার্ড দেয়। ফ্রিতে কটা দেয়? 10টা। এখন এই টুলসের দাম আছে $100, $200, $300। কিনবেন? একজন কিনবেন? যদি আপনার ইনকাম জেনারেট হয়, আপনি মাসে $1000 ইনকাম করেন, তখন কিন্তু প্রবলেম নেই। কিন্তু এখন কিনা কি ঠিক হবে? এখন আমরা ফ্রিতে যে 10টা দেয়, এটাই আমার জন্য বেস্ট কিওয়ার্ড। যে 10টা দিচ্ছি সেটা গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ডের প্ল্যানের থেকেও বেস্ট কিওয়ার্ড দিবে। ঠিক আছে, চলেন দেখে আসি দুটো পেইড টুলস কিভাবে কিনতে হয়, কিভাবে ইউজ করতে হয়, সেগুলো দেখবো। সেমরাস, কি লিখে সার্চ করবো? সেমরাস। মনে রাখবেন পৃথিবীর সব থেকে ভালো কিওয়ার্ড রিসার্চের টুলসের মধ্যে একটা হচ্ছে সেমরাস, মনে থাকবে? গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানারের থেকেও অনেক সময় ভালো কাজ করে, কিন্তু গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানারও অনেক ভালো টুলস, এটার লেভেলেরই। চলেন সেমরাস লিখে আমরা সার্চ করবো কোথায়? আমরা গুগলে গিয়ে সার্চ করবো সেমরাস, SEMRUSH, সেমরাস লিখে আমরা সার্চ করবো। এই দেখেন সেমরাস চলে আসে। সেমরাস ডাটা ড্রিভেন মার্কেটিং টুলস টু গ্রো ইওর বিজনেস। সো এটা মূলত বিজনেসম্যানেরা কিনে থাকে। কারা কিনে থাকে? বিজনেসম্যান, অনেক টাকা পয়সা যারা লাখ লাখ ডলার ইনকাম করে, লাখ লাখ টাকা ইনকাম করছে, তারা কিনে থাকে তাদের বিজনেস দেখার জন্য। এখন আমাদেরও কিনতে হয়। কেন কিনতে হয়? আমরা যেহেতু কাজ করছি, তাই না? আমরা কাজ করছি, আপনারা চাইলে যখন কাজ পাবেন তখন কাইজেন থেকে হেল্প নিতে পারবেন প্রথম অবস্থায়। লাইক আমাদের কাছে এগুলো পেইড টুলস আছে, আমাদের কিনা আছে, কিন্তু আপনারা তো এখন কিনা পসিবল হবে না। $200, $300 আপনারা কোর্সে যা পাবেন তার থেকে কয়েক গুণ বেশি, তাই না? তার মানে এটা কিনা ঠিক হবে? ঠিক হবে না। সো সেমরাস দেখেন, আমি প্ল্যান দেখাচ্ছি। এটা সেমরাস লিখে কানাডাতে প্রায় 22,000 মানুষ সার্চ করছে এই মাসে, তার মানে অনেক বেশি মানুষ সার্চ করে থাকে। দেখেন এখন দেখেন সেমরাস, এটার প্ল্যানিং দেখেন, প্রাইজিং দেখেন, একটু খেয়াল করেন প্রাইজিংটা একটু দেখায়। দেখেন মান্থলি কত টাকা লাগে এই সেমরাস টুলস ব্যবহার করতে গেলে। দেখেন মান্থলি কত লাগে? $117 মান্থ, পার মান্থ, বোঝা যাচ্ছে? পার মান্থে কত ডলার? পার মান্থে প্রো $160, $17, গুরুতে $208 পার মান্থ, আর বিজনেসে $416 কিনবেন। পার মান্থে $416 দিয়ে কিনবেন। 40,000 টাকা লাগবে এখানে, এখানে লাগবে 20,000 টাকা, এখানে লাগবে 11,000 বা 15,000 টাকা। মানে আমি 100 করে হিসাব করলাম, দেখাইলাম 11,000, 20,000, 40,000 টাকা পার মান্থে খরচ করতে হবে। করবে? 40,000 টাকা কিওয়ার্ড রিসার্চে কাজ পাবেন পার মান্থে প্রথম অবস্থায়। আপনি যখন 1 লাখ টাকা ইনকাম করবেন তখন আপনি একটা প্ল্যান কিনে নেন, প্রো প্ল্যান, $117 দিয়ে। এটা দিয়ে আপনি 1 মাস কাজ করলেন, ঠিক আছে? আপনি মাসে 50,000 ইনকাম করেন, তখন আপনি 10,000 টাকা খরচ করতে পারেন। কিন্তু আপনি এখনো কাজই পান নাই, 11,000 টাকা খরচ করে ফেলবেন? যাবে না। চলেন আমরা দেখি। হ্যাঁ, আমরা যারা কাজ করে অলরেডি তারাও কিনে না, যারা কাজ করে তারাও কি করে? এই যে গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড, এখান থেকে 10টা, ওখান থেকে 5টা, চাই তো 50টা 60টা কিওয়ার্ড কিনে দিবে। 40-50 হাজার টাকা দিয়ে টুলস কিনে রাখবে। এইটাই সবাই করে। কি করে? এইটাই সবাই করে, কারণ কেউই টাকা খরচ করতে চায় না। দাম আছে তো টুলসে, দেখা যাচ্ছে। আর এটা কি একটাই টুলস? প্রতিটা কাজের জন্য আলাদা আলাদা টুলস, বোঝা যাচ্ছে? কিওয়ার্ড রিসার্চ শিখবেন, অডিট শিখবেন, কম্পিটিটর শিখবেন, অন পেজ অফ পেজ, আবার ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, এক একটা কাজের জন্য একটা টুলস। এখন এতগুলো টুলস কিনতে গেলে আপনার 5-10 লাখ টাকা খালি টুলসে কিনতে হবে মাসে। কিনবেন? এখন আমরা জানি
সেমরাস থেকে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় আমি প্ল্যানিংটা দেখালাম, প্রাইসটা দেখালাম, এখন আমরা যাব এইভাবে লিখে সার্চ করব কিওয়ার্ড রিসার্চ সেমরাস। কি লিখবো? কিওয়ার্ড রিসার্চ সেমরাস। এবারে টুলসের নাম লিখে দিব, ঠিক আছে। এখন দেখেন এইবার আসে কিওয়ার্ড ওভারভিউ টুল, ক্লিয়ার? এখন এখান থেকে আমরা যাব, আমরা কি লিখেছি? কিওয়ার্ড রিসার্চ সেমরাস শুধু লিখে দিয়েছি। এখন কিওয়ার্ড ওভারভিউ টুল এই অপশনটাতে চলে যাব, যাওয়ার পরে ফাইন্ড ইওর কিওয়ার্ডে যাব। কিসে যাব? ফাইন্ড ইওর কিওয়ার্ডে যাব। যাওয়ার পরে আমরা এখান থেকে সার্ভিসের নাম লিখবো। কি লিখবো? এই যে সেম ভাবে সার্ভিসের নাম আর লোকেশন। সার্ভিসের নাম আর কি দিতে হবে? লোকেশন দিতে হবে। চলেন সার্ভিসের নাম কি? কি নাম দিবেন? লয়ার। কি দিলেন? লয়ার। এখন কোন দেশে? ইউএসএ না অস্ট্রেলিয়া না কানাডা নাকি নিউ ইয়র্ক, যেই দেশ ইচ্ছা সেই দেশ দিয়ে দেন এখান থেকে, ঠিক আছে। আমি ইউএসএ রাখছি। এখন দিয়ে কি করব? সার্চ করে দিব। কি করে দিব? সার্চ করে দিব। একটু ওয়েট করবেন, দেখেন এখানে চলে আসছে। একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসবেন, একটু নিচের দিকে আসবেন, এই যে এখানে চলে আসছে। কিছু ডব্লিউএইচ কোশ্চেন দিয়েও আসছে, আবার দেখেন হাউ টু বিকাম এ লয়ার এগুলো লিখেও মানুষ সার্চ করে, দেখা যাচ্ছে। কেউ বিকাম এ লয়ার লিখেও সার্চ করতে পারে। কি লিখে সার্চ করতে পারে? যে আমি একজন লয়ার হব, কিভাবে লয়ার হওয়া যায়, এটা লিখেও কিন্তু লয়ারের কিওয়ার্ডকে সার্চ করা হয়ে থাকে। তারপরে আমি যেহেতু শুধু লয়ার দিয়েছি সেহেতু এই ধরনের কিওয়ার্ড আসে। আমি যদি ক্রিমিনাল লয়ার দিতাম তাহলে স্পেসিফিক ক্রিমিনাল লয়ার রিলেটেড আসতো। শুধু লয়ার দেওয়ার কারণে বিভিন্ন ধরনের লয়ার রিলেটেড কিওয়ার্ড চলে আসতে পারে, ঠিক আছে। এখান থেকে 5 থেকে 10টা কিওয়ার্ড আপনারা নিয়ে নিতে পারেন। লাইক ভলিউম চলে আসছে। কেডি, কেডি বলতে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি বা কম্পিটিটরকে বোঝাচ্ছে। কিওয়ার্ড ডিফিকাল্টি, কেডি মানে কি? কিওয়ার্ড ডিফিকাল্টি বা কম্পিটিটর বোঝাচ্ছে। তার মানে এগুলোর কম্পিটিটর হাই, এগুলোর কম্পিটিটর কি? সবে হাই হাই কম্পিটিটর, বোঝা যাচ্ছে। শুধু লয়ার, অবশ্যই এটা 100% কম্পিটিটর থাকবে। লয়ার রিলেটেড ওয়েবসাইটে প্রথম কিওয়ার্ড তো লয়ারই থাকবে। এটা পৃথিবীর যে ওয়েবসাইটই বানাক তার লয়ার বসাবেই, কেউ বাদ দিবে এই লয়ারকে? তার মানে 100% কম্পিটিটর, এটা স্বাভাবিক, এটাতে 100%ই থাকবে। তাহলে কি আমরা এটা নিব না? লয়ার নিব না? এটা মাস্ট বি অবভিয়াসলি নিতেই হবে। এটা তো সিট কিওয়ার্ড, সিট কিওয়ার্ড তো সবাই বসাবে, সিট কিওয়ার্ড সবাই বসাবে না, সো এটা 100% তো হওয়াটাই স্বাভাবিক, তাই না? আশেপাশের কিওয়ার্ডগুলো যেগুলো একটু ভালো, সেগুলো যেগুলোর একটু কম্পিটিটর বা কেডি কম, সেগুলো নিয়ে আগে কাজ করার ট্রাই করবেন। সেগুলো নিয়ে কি করবেন? আগে কাজ। দেখেন কেডি বলতে 83%, তার মানে এটা নিয়ে যুদ্ধ করতে গেলে আপনার 83% মানুষের সাথে যুদ্ধ করতে হবে, ওয়েবসাইটের সাথে যুদ্ধ, মানুষ না ওয়েবসাইটের সাথে যুদ্ধ করতে হবে। এটা নিয়ে কাজ করতে গেলে 76% মানুষের ওয়েবসাইটের সাথে যুদ্ধ করতে হবে। মানে কিওয়ার্ড ডিফিকাল্টি, ডিফিকাল্টি বলতে কি বোঝায়? কঠিন। মানে কিওয়ার্ডে, মানে এই কিওয়ার্ডে র্যাঙ্ক করার কথা বলেছে, কঠিন। 76% কঠিন, এটা 57% তুলনামূলক একটু কম আছে। এইটা 66%, এটা 100% কঠিন। এটা কি পার্সেন্ট কঠিন? 100% কঠিন। তাই বলে করতে পারবো না এমন না। আমরা যুদ্ধ করতে গেলে ওই যে বলেছিলাম মায়ানমারের সাথে ইজিলি যুদ্ধ জড়াবো। মায়ানমার যদি বলে যুদ্ধ করবো, আসেন, অফার দিলে চলে যাবো। আর ইউএস এর সাথে যুদ্ধ করতে গেলে আমাদের আগে কি করতে হবে? আগে আমাদের কাঠখড় জোগাড় করতে হবে তাদের কাছে, তাই না? মানে আমাদের সাথে তাদের যুদ্ধ হবে, তাদের মানে প্রস্তুতি বেশি নিতে হবে না। মায়ানমারের সাথে আমরা মিনিমাম প্রস্তুতি নিয়েও কি করতে পারবো? যুদ্ধ করতে পারবো। কিন্তু আমেরিকার সাথে পারবো মিনিমাম প্রস্তুতি নিয়ে? মানে সর্বোচ্চ লেভেলের প্রস্তুতি নিতে হবে, নিয়ে হাঁটতে হবে, তাই তো? চলে। সো 100% দেখা যাচ্ছে। সো এখান থেকে আমরা 10, 20, 30টা নিতে পারি। আরো যদি নিতে চান তখন কিসে যেতে হবে? প্রিমিয়ামে যেতে হবে। একটু নিচের দিকে দেখবেন যে কোন কোন সাইট থেকেও এই ধরনের কিওয়ার্ডগুলো রিসার্চ করা যাবে, ফাইন্ড আউট করা যায়, এখানে দিয়ে দিয়েছে। এগুলোতে গিয়ে গিয়েও দেখতে পারেন তারা কোন ধরনের কিওয়ার্ডগুলো ইউজ করছে, সেগুলো দেখতে পারেন। এগুলো এত দরকার হয় না, প্রয়োজন হয় না। সো এটা খুবই ভালো টুলস, অনেক ভালো ভালো কিওয়ার্ড আপনাকে দিবে, ঠিক আছে। হ্যাঁ, লয়ার নিয়ে দিলাম না, যেমন কার অ্যাক্সিডেন্ট লয়ার দিয়ে দিয়েছে, কিন্তু আমি তো শুধু লয়ার দিয়েছি, এই জন্য কার অ্যাক্সিডেন্ট লয়ার দিয়েছে, শুধু লয়ার দিয়েছে। তারপরে এখানে লয়ার দিয়েছে, এখানে আবার ইনজুরি লয়ার দিয়েছে। সো ক্রিমিনাল লয়ার দিলে শুধু ক্রিমিনাল লয়ার রিলেটেডই আসতো। সো যে সাবজেক্ট দিবেন সেই সাবজেক্টের উপরে ভিত্তি করে আপনাকে দিবে। এখানে 5টা দিয়েছে, এখানে 5টা দিয়েছে। সো 10টা ইউজ করতে পারবেন। ওটা ইউজ করতে পারবেন 10টা। খুবই ভালো ভালো কিওয়ার্ড, এখান থেকে 2, 4, 5টা নিয়ে নেন। এই যে এখানে 27 আছে, 31 আছে, এগুলো মোটামুটি ভালো কিওয়ার্ড, দেখা যাচ্ছে। কিওয়ার্ড ডিফিকাল্টি কম বা কম্পিটিটর কম বা এই কিওয়ার্ডগুলো নিয়ে র্যাঙ্ক করতে সহজ হবে, ডিফিকাল্টি বলতে কঠিন হবে, ঠিক আছে। তো এই যে একটা 27 গ্রিন সিগন্যাল দিয়েছে, তারপরে এটা নিয়ে ইজিলি র্যাঙ্ক করতে পারবে না। হাউ লং ডাজ ইট টেক টু বিকাম এ লয়ার, বোঝা যাচ্ছে? বড় একটা কিওয়ার্ড। সো এত বড় কিওয়ার্ড অনেকেই ইউজ করে নাই, কম মানুষ ইউজ করছে, সেটাই দেখাচ্ছে। বড় বড় কিওয়ার্ড কম মানুষ ইউজ করে না, কম ওয়েবসাইট ইউজ করে না। ওই যে কঠিন কিওয়ার্ডের কথা বলেছি। সো চাইলে কঠিন কিওয়ার্ড নিয়ে ইজিলি র্যাঙ্ক করতে পারবেন, কিন্তু মানুষ পাবেন বেশি, বেশি মানুষ কিন্তু পাবেন না, বোঝা যাচ্ছে।
তারপরে দেখেন এইটা নিয়েও 38%, এটা নিয়ে 31%, এটা নিয়ে 52%, এটা নিয়ে 68%। আর এদিকের গুলো একটু কঠিন, এদিকের গুলো একটু কি কঠিন। একটাই গ্রিন আছে, সেটা হচ্ছে 27%, সেটা হচ্ছে হাউ লং। এটা দিয়ে মাস্ট বি র্যাঙ্ক করতে পারবেন। সো এখান থেকে কটা কিওয়ার্ড নিতে পারছি? 10টা। এখান থেকে কটা নিতে পারছি? 10টা। এখন যদি মনে করেন যে এখান থেকে আমি 500 নেব, তাহলে ওই যে $117, 41 কত দেখলাম, $414 আর $260 এরকম খরচ করতে হবে। বুঝা যাচ্ছে? তো পারবো এখান থেকে 10টা নিতে, এখান থেকে 10টা নিতে পারবো। আরেকটা টুলস আছে, সেখানে আমাকে 10 থেকে 20টা কিওয়ার্ড দেয়, এটাও খুবই ভালো দেয়। এসশেপ টুলস। কি টুলস? এসশেপ টুলস। চলেন আমরা কিন্তু কাজ করবো গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার দিয়ে। কি দিয়ে? আমরা অ্যাডও রান করবো গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার দিয়ে, আবার কিওয়ার্ড রিসার্চও করবো গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার দিয়ে, আবার কেজিএল কিওয়ার্ডও বের করবো গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার দিয়ে, ওখানেই সূত্রের মাধ্যমে। ঠিক আছে? চলেন, কিন্তু এই টুলসগুলো খুবই ভালো টুলস, আপনারা 2-4টা করে এখান থেকেও নিতে পারবেন। কোনো কারণে গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার কাজ করছে না। রিসার্চ করলে এখানে 4টা জিনিস শো করতে পারে। লাইক ইনটেন্টের কথা বলেছিলেন স্যার, একটু আগে বলেছিলেন না, ইনটেন্ট শো করছে এক পাশে। যদি ইনটেন্ট আপনারা ইউজ করতে চান, ইনটেন্ট বলতে কি বোঝাচ্ছে? ইনটেন্ট বলতে আইতে ইনফরমেশনাল, তারপরে এনতে ন্যাভিগেশনাল, টিতে ট্রানজ্যাকশনাল, আর সিতে কমার্শিয়াল। ঠিক আছে? সো এই ধরনের ওয়েবসাইটে এগুলো ইউজ করে। লাইক ইনফরমেশনাল, হাউ টু বেক এ কেক, যে কিওয়ার্ডটার পাশে আই লেখা আছে সেটা হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড। যেটার পাশে লেখা আছে ন্যাভিগেশনাল, তার মধ্যে গুগল, ফেসবুক, অ্যামাজন নিয়ে কাজ করে। এই ওয়েবসাইটগুলো এগুলো নিয়ে কাজ করে। এক্সাম্পল ট্রানজ্যাকশনাল, যারা বাই আইফোন, এটা কি ই কমার্স সাইটটা যে সব কিওয়ার্ড নিয়ে কাজ করে তাদের পাশে টি লেখা থাকবে। আর কমার্শিয়াল, বেস্ট স্মার্টফোন, এটা মূলত ব্লগ বা এটা ই কমার্সটা ইউজ করে থাকে। ঠিক আছে? সো বেস্ট দিয়ে। সো আমরা শুধুমাত্র ইনফরমেশনাল, হাউ টু, ওই যে বললাম না একটু আগে, ডব্লিউএইচ কোশ্চেন দিয়ে তৈরি করতে পারেন। ডব্লিউএইচ কোশ্চেনও কি একটা ইনফরমেশনাল কিওয়ার্ড। সো যে কিওয়ার্ডের পাশে আই লেখা আছে সেগুলোকে বলা হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড, যার পাশে এন লেখা আছে তাকে বলা হচ্ছে ন্যাভিগেশনাল, যার পাশে টি লেখা আছে তাকে বলা হচ্ছে ট্রানজ্যাকশনাল, আর যার পাশে সি লেখা আছে তাকে বলা হচ্ছে কমার্শিয়াল। বোঝা যাচ্ছে? সো এটা কিছুই না, জাস্ট কিওয়ার্ডের 4টা আলাদা ডিফারেন্ট করে দিয়েছে, যে এইটা কি কিওয়ার্ড, এটা কি কিওয়ার্ড, এটা কি কিওয়ার্ড, আর এইটা কি কিওয়ার্ড। চলো, এন তো একটা এটা হচ্ছে দেওয়া আছে, ন্যাভিগেশনাল, এটা হচ্ছে ন্যাভিগেশনাল, হ্যাঁ, আর টিটা হচ্ছে ট্রানজ্যাকশনাল। টি তো লেখা নাই, লেখা নাই, কিন্তু টিতে ট্রানজ্যাকশনাল আপনারা দেখতে পাবেন, সেমরাসে দেখতে পাবেন, পাচ্ছেন আপনি দেখতে, আইসিটি এইভাবে লেখা থাকবে, সেমরাসে আপনারা দেখতে পাবেন, এখানেই পাবেন না। আচ্ছা যদি আপনারা ইন্টেল দেখতে পান কোনো কিওয়ার্ডের পাশে, তার পাশে যদি ইন্টেল লেখা থাকে, আইসিটি এভাবে লেখা থাকে, এগুলো কি সেটা বলে দিলাম, বা আপনাদের সেটা আছে যদি আপনারা পান, বসানোর দরকার নেই, তারপরে আমি বলে দিলাম। 4টাই নিতে পারেন, কোনো সমস্যা নাই, এটা ম্যাটার না, জাস্ট কোনটা কি কিওয়ার্ড সেটা বুঝাচ্ছে। যেটা ইন্টেনশনাল কিওয়ার্ড, লাইক হাউ দিয়ে শুরু হয়েছে বা ডব্লিউএইচ দিয়ে ইনফরমেশনাল হয়ে থাকে, আমরা ইনফরমেশন নেই কি দিয়ে, ডব্লিউএইচ করে বা এইচ দিয়ে, হাউ দিয়ে, তাই না? ডব্লিউএইচ কোশ্চেন করে ইনফরমেশন জানতে চায় না, এটা বলা হচ্ছে ইনফরমেশন, এইগুলোর কথা বলেছে, আর কিছুই না। চলেন এরপরে দেখবো এস শেপ। কি দেখবো? এস শেপ টুলস দেখবো। আরেকটা ছোট টুলস দেখবো। কি টুলস দেখবো? এস শেপ। এইটাও পেইড টুলস। এটাও কি টুলস? পেইড টুলস। আগে আমি এসশেপ দেখবো, তারপর আবার সিমিলার ভাবে লগইন করতে হতে পারে আপনাদের, হ্যাঁ, যাদের লগইন করা নাই। এটাও পেইড টুলস। সেমরাস আর এসশেপ এই দুটোই হচ্ছে বড় বড় পেইড টুলস। দেখেন এটারও প্রাইসটা দেখেন, এটারও প্রাইস দেখেন। আচ্ছা, এটার প্রাইস দেখেন, এটাও দেখেন $129 লাইট, $249 হচ্ছে স্ট্যান্ডার্ড, আর প্রিমিয়াম বা অ্যাডভান্স হচ্ছে $449। তার মানে এগুলো অনেক বেশি দাম। এগুলো কি এই স্ট্র্যাপ বা এস স্ট্র্যাপ বলতে পারেন। এই স্ট্র্যাপ বলা হয়ে থাকে, এটা উচ্চারণ হবে এই স্ট্র্যাপ, এস স্ট্র্যাপও বলতে পারেন আপনারা, হ্যাঁ, AHREFS, এস স্ট্র্যাপ। ঠিক আছে? চলেন, এটারও প্রাইস অনেক বেশি। আচ্ছা, সেমরাসের কথা বললেন, কিছুই না, সেমরাসে এভাবে যে সার্চ করবেন, অনেকের ক্ষেত্রে 10টা আসতে পারে, অনেকের ক্ষেত্রে 25টা পর্যন্ত সর্বোচ্চ দিতে পারে, এবং সিরিয়ালে আসতে পারে বা দুই পাশে থাকতে পারে। জাস্ট কি লিখবেন? কিওয়ার্ড রিসার্চ সেমরাস, অথবা সরাসরি সেমরাসে যাবেন, যে লগ ইন করবেন ফ্রিতে। সরাসরি কোথায় যাবেন? সেমরাসে চলে যাবেন। সেমরাসে যে লগ ইন করে ফেলেন, আগে লগ ইন থাকতে হবে, না লগ ইন থাকলে লগ ইন করতে হবে। এখন লগ ইন কিভাবে করে? সাইন আপ করতে হবে। কি করতে হবে? সাইন আপ। 2, 3, 4, 5টা ইনফরমেশন জানতে চাইবে, দিয়ে চলে যাবেন। ঠিক আছে? যাওয়ার পরে দেখেন আমার লগ ইন করা আছে এখানে, দেখা যাচ্ছে এই যে এখানে লগ ইন করা আছে। সো এখানে আমি এখন কিওয়ার্ড সার্চ করলে এখান থেকে কিওয়ার্ড নেবেন। টুলস কই? এখানে যাবেন,
এখান থেকে দেখবেন, অথবা এই পাশে টুলস নামের অপশন আছে, দেখেন এই যে কিওয়ার্ড দেখা যাচ্ছে, এই যে কিওয়ার্ড ওভারভিউ আর কিওয়ার্ড ম্যাজিক টুলস, যে কোনো একটা যান। আমি কিওয়ার্ড ওভারভিউতে যাচ্ছি, কোথায় যাচ্ছি? কিওয়ার্ড ওভারভিউতে যাচ্ছি। এইবার যাওয়ার পরে এবার এখান থেকে আপনি সার্চ করতে পারেন, কিন্তু এইখানে আসতে এখানে আমার খুঁজতে হলো, আর আমি এটাই কোথায় পেলাম? কিওয়ার্ড রিসার্চ সেমরাশ লিখলে একবারে চলে আসছিল না প্রথমে। সো আপনারা চাইলে কিওয়ার্ড রিসার্চ সেমরাশ লিখতে পারেন, অথবা এখানে লগইন করার পরে এখানে আসে আপনি ওভারভিউতে যেতে পারেন, তারপরে সার্চ করেন, সার্চ করে 10টা থেকে 25টা পর্যন্ত ফ্রি দিবে। ক্লিয়ার? পারবো? 10টা নিতে পারবো? এটা কি দিনে একবার দেবে এটা নাকি? না, আবারও দিবে। ফ্রি পাবেন না, ফ্রি আপনারা যদি চান যে ক্র্যাক ভার্সন কিনে নিতে পারবেন অল্প টাকায়, ঠিক আছে? ক্র্যাক ভার্সন কিনতে পারবেন অল্প টাকায়, লাইক ফেসবুক থেকে নিতে পারেন। আবার অনেক সময় কি হবে যে আপনার থেকে চাইলে 100 টাকায় নেন, আবার ওই টাকাটা নিয়ে চলেও যেতে পারে। তো ট্রাস্টেড সাইট থেকে নেবেন, ক্র্যাক ভার্সন পাওয়া যায়, ঠিক আছে? এই যেখানে চলে আসছে এখন ক্রিমিনাল ডিফেন্স লয়ার নিয়ে, ক্রিমিনাল নিয়ে দেখা যাচ্ছে। এবার আবার চলে আসছে 10টা, দেখেন এখানে লাইক কেডি সহ দিয়ে দিয়েছে, ভলন দিয়ে দিয়েছে, তবে কেডি দিয়ে দিয়েছে, ভলন দিয়ে দিয়েছে, পাচ্ছি। সো এভাবে আপনারা কি করতে দেখেন টোটাল কতগুলো কিওয়ার্ড আসছে? 28,151টা। এখন এখানে ক্লিক করে দেখেন তো 25টা বা 20টা দিবে, কয়টা দিবে? এখন দেখেন কটা দিয়েছে, ওই যে 10টা 12টাই দিয়েছে। এই যে সিআইটি এটার কথা বললাম, ঠিক আছে? ইন্টেন্টের কথা বলেছি, কোনটার কথা বলেছি? এই যে সিআইটি, এই যে এগুলো পুরোটাই চাইলে আপনি ক্লায়েন্টকে পাঠিয়ে দিতে পারেন। ক্লায়েন্ট যদিও বুঝবে না, তারপর পাঠিয়ে দিতে পারেন। সিতে বোঝাচ্ছে কমার্শিয়াল, সিতে বোঝাচ্ছে কমার্শিয়াল, টিতে বোঝাচ্ছে ট্রানজ্যাকশনাল, তারপরে সিতে বোঝাচ্ছে কমার্শিয়াল। আই আছে নিচের দিকে দেখবেন, যদি আই থাকে, এই যে আই ইন্টেনশনাল, ঠিক আছে? সো এই পুরো শীটটাই কি করতে পারেন? ক্লায়েন্টকে দিতে পারেন। কি কি ইনফরমেশন থাকবে তাহলে আমাদের ওই শীটটা মেইনটেইন হবে কিভাবে? প্রথমে দেখবে কিওয়ার্ড, তারপরে ইন্টেন্ট পরে রাখবেন, প্রথমে দেখবে সার্চ ভলিউম, তারপরে কেডি, তারপরে কম্পিটিটর, তারপরে ইন্টেন্টটা বসিয়ে দিতে পারেন। এইভাবে দিতে পারেন, শীটটা তৈরি করতে পারেন, ঠিক আছে? ওই যে আমাদের যে শীটটা আছে এক্সেল শীটটা, সো এখানে আমি যেহেতু ফ্রিতে অনেকগুলো অপশন পাচ্ছি, আপনি কিন্তু এই অপশনগুলো সবগুলোতে পাবেন না। এখন 2-3টা টুলস ইউজ করলে তখন ইন্টেন্ট করে পাবেন, বোঝা যাচ্ছে? গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড ইন্টেন্ট দেয় না। এখন আপনি গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড এবং সেমরাশ নিয়ে কাজ করবেন, দুইটা টুলস দিয়ে। এখান থেকে 10টা নেবেন, গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার থেকে 10টা নেবেন। এখন সেমরাশ আপনাকে ইন্টেন্ট দিল, গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার তো ইন্টেন্ট দিতে পারে না, তখন ইন্টেন্ট অপশন রাখবো না, ইন্টেন্ট অপশন কেটে দিতে হবে, বোঝা যাচ্ছে? আর ইন্টেন্ট অপশন দিলে যারটা দিবেন সবগুলোই দিতে হবে, কিন্তু মেইনটেইন করতে হবে। দরকার হলে আপনি একটা অপশন দেন, শুধু সার্চ ভলিউম দেন, তবু হবে। ক্লিয়ার? সেমরাশ ব্যবহার করতে পারবে এখন? আরেকবার দেখাবো, স্যার আমি চলেন সেমরাশ কি লিখে সার্চ করবেন? সেমরাশ, এইভাবে সেমরাশ লিখে সার্চ করবেন, ঠিক আছে? সেমরাশ লিখে সার্চ করার পরে এই যেখানে আসছে ডাটা ড্রিভেন মার্কেটিং টুলস টু গ্রো ইওর বিজনেস, যদি লগইন করা থাকে তাহলে সরাসরি কিওয়ার্ড রিসার্চ সেমরাশ লিখলেই চলে আসবে, ঠিক আছে? আর না হলে আপনারা সরাসরি সেমরাশ লিখবেন। এই যে দেখেন আমার লগইন করা আছে না, লগইন করা আছে। সো আপনারা কি করবেন? এখানে সাইন আপ করবেন। কি করবেন? সাইন আপ করবেন নিজের গুগল অ্যাকাউন্ট দিয়ে। কি দিয়ে? নিজের গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করবেন। সাইন আপ করার পরে ওখানে কিছু কোশ্চেন জিজ্ঞেস করবে, লাইক এই বিজনেসটা কি ইন্ডিভিজুয়াল, এই ধরনের, আপনি যে কিসের উপর ইন্টারেস্টেড, এআই ইউজ করবেন কিনা, এই ধরনের 2-3টা কোশ্চেন, যে কোনোতে ক্লিক করে দেন। ক্লিক করে দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন, ঠিক আছে? ক্রিয়েট করার পরে আপনারা যখন সেমরাশ লিখে সার্চ করবেন, ক্লিক করবেন, এই ড্যাশবোর্ডে আসবেন। কোন ড্যাশবোর্ডে? এই ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে আসার পরে এই পাশে একটা অপশন আছে, দেখা যাচ্ছে? এখানে ক্লিক করবেন, দেন এখান থেকে কিওয়ার্ড ওভারভিউতে ক্লিক করবেন। কিসে ক্লিক করবেন? কিওয়ার্ড ওভারভিউতে ক্লিক করবেন। এবার দেখেন আমি যে কিওয়ার্ড রিসার্চ সেমরাশ লিখেছিলাম সেই জায়গাটা চলে আসছে, প্রথম এটা দেখা যাচ্ছে। এইবার আপনারা এখানে লিখে সার্চ করেন, এই যে ক্রিমিনাল লয়ার যে বললাম, ক্রিমিনাল লয়ার, অথবা যদি একান্তই না পারেন সেমরাশে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, ইউটিউব দেখবেন 1 মিনিটের একটা ভিডিও, কিছুই না, জাস্ট আপনার জিমেল লাগবে আর কিছু লাগবে না। তো আমি কিন্তু চাইলে ইন্টার দিয়ে দিয়ে 100টা কিওয়ার্ডের আন্ডারে বের করতে পারবো। কয়টা কিওয়ার্ডের আন্ডারে? 100টা, কিন্তু দিবেই আপনাকে 10টা। দিবে কয়টা? 10টা। তার মানে একটা একটা করে নেওয়াটাই বেটার। একটা একটা করে নেওয়াটা কি বুদ্ধিমানের কাজ, তাই না? সার্চ করে দেন, সার্চ করে তারপরে এইবার আসছে দেখেন এই 10টা, একটু সময় নিয়ে আসবে, এই যে 10টা চলে আসছে। এখন আপনি এখানে ভিউ, এবার 28টা দিয়েছে, কটা দিয়েছে শো করছে। এখন এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন এইখানে আপনাকে ফুল 4টা দিয়ে দিয়েছে, লাইক এই যে কিওয়ার্ড, এই যে ইন্টেন্ট, এটা কোনো ইন্টেন্টই নাই, এটা ইন্টেন্ট ছাড়া কিওয়ার্ড, এনেতে কোনো উদ্দেশ্য নাই, ঠিক আছে? এই কিওয়ার্ড যে তৈরি করেছে তার কোনো উদ্দেশ্য ছিল না।
এই যে একটা, এগুলোর উদ্দেশ্য নেই, দেখা যাচ্ছে এনএতে কোনো উদ্দেশ্য নেই, সেই কিওয়ার্ডের কোনো উদ্দেশ্য বা ইন্টেন্ট নাই। তো দেখেন এই যে সার্চ ভলিউম, এগুলো কম সার্চ ভলিউম দিয়ে দিয়েছে এবার, তার মানে এগুলো খুবই খারাপ খারাপ কিওয়ার্ড দিয়ে দিয়েছে। এই যে দেখেন ক্রিমিনাল ডিফেন্স লয়ার এনওয়াইসি এরকম করে কেউ লিখবে না, দিয়ে দিয়েছে। তারপরে এসসি, তারপরে ক্রিমিনাল লয়ার নিয়ার মি, এই কিওয়ার্ডটা ভালো কিন্তু এটা কোনো কারণে সার্চ ভলিউম কম আসে, ঠিক আছে। অ্যাফোর্ডেবল ক্রিমিনাল লয়ার ইন রেড ব্যাংকিং, সো এখান থেকে এভাবে নিতে পারেন। এখানে কিওয়ার্ড আছে, ইন্টেন্ট আছে, ভলিউম আছে, কেডি আছে। কেডি যেগুলো একদমই এনে, সেগুলো সবথেকে ভালো কিওয়ার্ড, একদমই এনে বলতে সবথেকে ভালো কিওয়ার্ড, ঠিক আছে। মানে কেডি বা ডিফিকাল্টি খুবই নাই বললে চলে। আর কেডি 50% নিচে হলে মোটামুটি যুদ্ধ করার মতো বা ভালো, 50% উপরে হলেই কেডিটা, তার মানে কম্পিটিটর এটা বেশি, এই কিওয়ার্ডে অনেক বেশি ওয়েবসাইট এটা ইউজ করেছে, ঠিক আছে। কেডি 50% উপরে গেলে ভয়ঙ্কর কিওয়ার্ড, কেডি 50% নিচে থাকলে মোটামুটি ভালো কিওয়ার্ড, ক্লিয়ার। সো 50% নিচে থাকলে দেখবেন ইয়েলো আর গ্রিন হয়ে থাকবে, আর 50% 60-70 এর উপরে গেলে তখন রেড হয়ে যাবে। যেটা রেড হবে সেটা অনেক বেশি হাই, রেড হলে অনেক বেশি হাই, ইয়েলো হলে তবুও চান্স আছে, আর গ্রিন হলে একদমই চান্স আছে, বুঝতে পেরেছি। রেটটা তো নেবই। এখানে দেখেন এই পাশে কিন্তু সিঙ্গেল ওয়ার্ডগুলো বা যে কিওয়ার্ডগুলো আপনাকে দিয়েছে সেগুলোর মধ্যে আবার সিঙ্গেল ওয়ার্ডগুলো যেগুলো ইউজ হয়েছে সেগুলো দিয়েও কি করা যায়, কিওয়ার্ড রিসার্চ করা যায়। মানে একটা শব্দ দিয়ে, দুইটা শব্দ দিয়ে কিওয়ার্ড। আমরা শর্ট টেল, লং টেল আর মিড টেল পড়েছি না, শর্ট টেলে 1 to 2 ওয়ার্ড না, তো শর্ট টেল কিওয়ার্ডগুলো এখানে কিন্তু আছে, চাইলে দেখতে পারেন। শর্ট টেল খুবই স্পেসিফিক, খুবই কি স্পেসিফিক, লাইক শুধু ক্রিমিনাল লিখলে এখন কোথাকার আসবে ও জানে না, বা কোন দেশের আসবে জানে, কিন্তু আমি আমার দেশে আছি দেখে অটোমেটিক আমার দেশের নিয়ে আসে ক্রিমিনাল লয়ার, ঠিক আছে। সো ক্রিমিনাল, শুধু ডিফেন্স, শুধু অ্যাটর্নি, শুধু লয়ার, এই ধরনের শব্দগুলো আপনার ওয়েবসাইটে বসিয়ে রাখতে হবে। কারণ আমরা এই যে ব্রড ম্যাচ বা এক্সাক্ট ম্যাচ ইউজ করি, তখন কি হয়, অটোমেটিক যেই দেশ থেকে সার্চ করবে ক্রিমিনাল লিখে সার্চ করবে, ওই দেশে ক্রিমিনাল আসবে, যেই দেশ থেকে লয়ার সার্চ করবে ওই দেশের লয়ারে আসবে। সো এটা একটা সুবিধা, গুগল এখন এই সুবিধা দিচ্ছে যে আপনার আর কান্ট্রি না লিখলেও কোনো প্রবলেম নাই, কি নাই, আপনি যেই লোকেশন, যেই এরিয়া থেকে সার্চ করছেন ওই এরিয়ার মাঝে যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো চলে আসে, ঠিক আছে। সো এগুলো ইউজ করতে পারেন। চলেন আমরা শেষ এস শেপটা দেখে আসি। এস শেপও খুবই হালকা করে দেখবো, এই শেপ এগুলো ভবিষ্যতে আপনারা কাজ করবেন এগুলো নিয়ে যদি আপনারা পারেন, এস শেপ বা এইচ শেপ, ঠিক আছে। সো এইটাও সেম একইভাবে কি করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, সাইন ইন করতে হয়, সাইন আপ করতে হয়, ওই যে সিমিলারভাবে জিমেল লাগবে, দেন কি করতে হবে, আপনার কিছু ইনফরমেশন চাইবে, হ্যাঁ, এইচ রেফ, AHREFS, অ্যাশরেফও বলতে পারেন, এইচ রেফও বলতে পারেন, ঠিক আছে। AHREFS, এখানে দেখেন, এখানে প্রোডাক্ট আছে, আবার ডাটা আছে, রিসোর্সেস আছে, প্রাইসিং আছে। প্রাইসটা দেখলাম একটু আগে যে অনেক প্রাইস, সো এখান থেকে আপনারা রিসোর্স করতে পারেন বিভিন্ন কিছু নিয়ে, ইউটিউবে নিতে পারেন। তারপরে প্রোডাক্ট আছে, এখানে দেখেন অনেকগুলো প্রোডাক্ট নিয়ে তারা কাজ করে। সো আমরা এইভাবে সার্চ না করে এটাও সরাসরি আমরা লিখবো কম্পিটিটর, সরি কিওয়ার্ড রিসার্চ, এসব লিখে সার্চ করে দেন সরাসরি, কিওয়ার্ড রিসার্চ AHREFS, দেখেন এখানে চলে আসছে ফ্রি কিওয়ার্ড জেনারেটর টুল, দেখা যাচ্ছে। সো এখানে ক্লিক করে দিবেন, এটাও খুবই ভালো টুলস, এখানে ক্লিক করে দিবেন, দেওয়ার পরে দেখেন এখান থেকে আমরা এই যে ঠিক একইভাবে কিওয়ার্ড লিখতে হবে। আমি কিন্তু সাইন আপ করি নাই, এখানে সাইন ইন না করলেও কোনো প্রবলেম নেই, দেখেন সাইন ইন করেছি, করি নাই। যদি সাইন আপ করতে বলে তাহলে মাস্ট বি সাইন আপ করবেন কি দিয়ে, জিমেল দিয়ে। এইগুলো আর শিখাচ্ছি না, এগুলো পারবেন, জাস্ট জিমেল দিবেন, 2-3টা কোশ্চেন জিজ্ঞেস করবে কি পারপাসে কিওয়ার্ড রিসার্চ করবেন সেগুলো লিখে দিবেন, জাস্ট বিজনেস দেন বা এসইউ দেন বা ডিজিটাল মার্কেটিং দেন, যে কোনো কিছু দেন, এখানে কিওয়ার্ড লিখতে হবে আর এখানে দেশের নাম দিতে হবে, কোন দেশের জন্য কিওয়ার্ড রিসার্চ করছেন, পুরোটাই সিমিলার। সো কি লিখেছি, কিওয়ার্ড রিসার্চ এই স্টেপ লিখে দিয়েছি, তাই না, কিওয়ার্ড রিসার্চ এই স্টেপ লিখে দিয়েছি। এটা আসছে, আসার পরে দেখেন এখানে কিওয়ার্ড লিখতে হবে, দেন ইউনাইটেড স্টেট, এখন এটা ইউনাইটেড স্টেট নেবেন না কোন দেশ নেবেন এখান থেকে আবার সিলেক্ট করতে পারবেন। সো সার্চ করলে চলে আসবে, দেন এখান থেকে ফাইন্ড কিওয়ার্ড অপশনটাতে ক্লিক করে দিবেন। এটা কি ডাবল করলে প্রবলেম আছে এটা? না, দেখেন এই যে চলে আসে, দেখা যাচ্ছে এই যে কিওয়ার্ড চলে আসে, কি চলে আসছে, কিওয়ার্ড চলে আসছে, লাইক এই যে কিওয়ার্ড ক্রিমিনাল ডিফেন্স অ্যাটর্নি, ক্রিমিনাল ডিফেন্স লয়ার, দেখা যাচ্ছে এখানে এই যে হার্ড ল আবার লিখে দিচ্ছে, এখানে পার্সেন্টেজ দিচ্ছে না, ইজি হার্ড ল, ওই যে কেডি 50% উপরে 60% ওখানে দেখলাম, কোনো জায়গায় লিখবে কি হার্ড লো,
এইরকম লিখতে পারে, ঠিক আছে। সো কোনোই প্রবলেম নেই, ইজি মিডিয়াম, তার মানে এই কিওয়ার্ডগুলো নিয়ে র্যাঙ্ক করা কি হবে, পসিবল হবে। এখানে আবার এক্স্যাক্টটা বলে দিচ্ছে না, দেখেন এখানে কিন্তু আবার এক্স্যাক্ট সার্চ ভলিউম বলছে না, বলছে এক্স্যাক্ট সার্চ ভলিউম বলছে, লিখছে 10,000-এর নিচে। 10,000-এর নিচে এখন যে কিছু হতে পারে, 10,000-এর নিচে কি হতে পারে, যে কিছু। তার মানে মোটামুটি 10,000-এর কাছাকাছি আছে, দেখেন 10,000-এর নিচে দিয়েছে। আবার এটা দেখেন 1,000-এর নিচে, মোটামুটি 1,000-এর কাছাকাছি আছে, বোঝা যাচ্ছে। সো এইভাবে আপনারা নিতে পারেন। এখান থেকেও দেখেন কয়েকটা নেওয়া যায়, এই যে দেখেন এখান থেকে অনেকগুলো কিওয়ার্ড নেওয়া যাচ্ছে, কিন্তু 10টার পরে আর দিচ্ছে না, সাইন আপ করতে বলছে, তাহলে সবই দিয়ে দিবে। সো এখানে 20টার মতো দিচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10টার মতো সাইন আপ করতে বলছে, আর 10টা ফ্রিতে দিচ্ছে, দেখা যাচ্ছে। মানে 20টাই ফ্রিতে, সাইন আপ করলে আরো 10টা ফ্রি পেয়ে যাবেন। সাইন আপ করলে কি পাবেন, আরো 10টা ফ্রি পাবেন, তার মানে 20টা ফ্রি নিতে পারবেন। এখান থেকে কয়টা ফ্রি নিতে পারবেন, 20টা কিওয়ার্ড ফ্রিতে নিতে পারবেন, বোঝা যাচ্ছে। সো এই স্টেপ, এখান থেকেও ভালো ভালো কিওয়ার্ড নেওয়া যায়। এখানেও কেডি দেখাচ্ছে, ভলিউম দেখাচ্ছে, এটা 2 দিন আগে আপডেটেড হয়েছে, এটাও দেখাচ্ছে। এখানে আবার এক্সট্রা একটা অপশন দিয়েছে যে এটা কবে আপডেটেড করেছে, 2 দিন আগে, এটা 1 দিন আগে আপডেট করেছে, আবার 17 ঘন্টা আগে এটা রেজাল্ট আপডেট করেছে, দেখা যাচ্ছে। বুঝতে পারছি। এই কথাটা বলি, সো 10টা কিওয়ার্ড রিসার্চের এক্সাম থাকবে আপনাদের এনএসডিএ তে, ঠিক আছে। প্রথম এক্সামটাই থাকবে এটা, লাইভ 4টা লাইভের মধ্যে একটা লাইভ থাকবে এইটা। 10টা কিওয়ার্ড রিসার্চ করেন সেমরাশ, অ্যাডশেপ আর গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার দিয়ে, ক্লিয়ার। 3টা টুলসের নাম বললো, এখন আপনি যে কোনো টুলস ইউজ করতে পারেন। এখন সব থেকে সহজ টুলস কোনটা, অ্যাডশেপটা। আপনি গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানারে গেলে প্রথমে অ্যাডসে যেতে হবে, দেন টুলসে যেতে হবে, দেন ডিসকভারে যেতে হবে, দেন সার্চ করতে হবে। মানে 2 4 5 মিনিট যাবে। আবার অনেক সময় দেখা গেলো জিমেলে লগ ইন করা লাগতে পারে, আপনার নিজের জিমেল পাসওয়ার্ড ভুলে গেছেন। আর এখানে কি অ্যাডশেপে কি সরাসরি লিখলাম কিওয়ার্ড রিসার্চ, অ্যাডশেপ লিখেছি, আসছে কোনো সাইন আপ, কোনো লগ ইন করি নাই, কিওয়ার্ড দিয়েছি, দেশ দিয়েছি, 15টা 20টা কিওয়ার্ড আমাকে দিয়ে দিয়েছে, 10টা এখান থেকে কপি করে দিয়ে দেন, ক্লিয়ার। একটা লাইভে আমরা পাস করে গেছি, ঠিক আছে। চলেন, হ্যাঁ, একটা টুলস দেখাবো, গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার। কি দেখাবো, গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার। আপনাকে কিন্তু পরীক্ষায় মাস্ট বি সেমরাশ বা অ্যাডশেপ দিয়েই দিবেন, অন্য কোনো টুলসে যাবে না। গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানারে গেলে আপনার জিমেল লাগবে, লগ ইন করতে হবে, অনেক সময় লগ ইন করতে পারবেন না, তারপরে অ্যাডসে যেতে হবে, দেন টুলসে যেতে হবে, ডিসকভারে যেতে হবে, দেন সার্চে যেতে হবে। আর এইটা সব থেকে সহজ, কিওয়ার্ড রিসার্চ, অ্যাডশেপ লেখেন, কিওয়ার্ড বসান, দিয়ে দিল। এখন কেডি বসান, ভলিউম বসান, আর কিওয়ার্ড বসান, এই 3টে চাপে আর কিছু যাবে না। এখন যাব গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানারে। এবার টুলসের নাম কি, গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার। নোট কই, ডিলিট করে দিয়েছেন? আপনারা ফ্রিল্যান্সিং করলে সব থেকে বেশি যে টুলস নিয়ে কাজ করবেন সেটা হচ্ছে এই টুলস, গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার। যারা ভবিষ্যতে ফ্রিল্যান্সিং করবেন, আমি আবারও বলছি, আমি জানি না কে ফ্রিল্যান্সিং করবেন, কে কিসের জন্য আসছেন, যারা ভবিষ্যতে ফ্রিল্যান্সিং করবেন তারা মাস্ট বি গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার দিয়ে ফ্রিল্যান্সিং করবেন। মানে এই টুলস দিয়ে বেশি রিসার্চ করে দিবেন, অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার, ঠিক আছে। গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার, এইটা হচ্ছে সব থেকে ফ্রিতে ভালো টুলস, ফ্রি। কিন্তু কি করতে হবে, আমার অ্যাকাউন্ট থাকতে হবে, কিসে, গুগল অ্যাডসে অ্যাকাউন্ট থাকতে হবে, না হলে এই টুলসটা কাজ করবে না। এখন গুগল অ্যাডসে অ্যাকাউন্ট থাকতে গেলে আপনার কি লাগবে, কার্ড লাগবে। কি কার্ড, মাস্টার কার্ড আর আমেরিকান এক্সপ্রেস কার্ড বা ভিসা কার্ড বা ডুয়েল কারেন্সি কার্ড, ঠিক আছে। এখন এই কার্ডগুলো অ্যাড করে আমরা চাইলে কাজ করতে পারবো। এখন আপনারা অ্যাড করবেন না, এখন আমি আপনাদের অ্যাক্সেস দিব, কি দিব, অ্যাক্সেস দিব, আমার অ্যাকাউন্ট থেকে আপনারা কাজ করবেন, যতদিন চান ততদিন করতে পারবেন, ঠিক আছে। আমি সবাইকে অ্যাক্সেস দিব, কি অ্যাক্সেস, স্ট্যান্ডার্ড অ্যাক্সেস, সব কাজ করতে পারবেন, শুধুমাত্র আমাকে ডিলিট করতে পারবেন না। এইটা যদি অ্যাক্সেস দিয়ে দেয়, আমরা দেখা গেলো আমাকে ডিলিট করে দিয়েছেন, দিয়ে আপনি নিয়ে নিয়েছেন এখন, তাই না। সো আমি সব অ্যাক্সেস দিব, শুধুমাত্র আমাকে ডিলিট করতে পারবেন না, আমি আপনাদের ডিলিট করতে পারবো, ক্লিয়ার। সব করতে পারবেন, এভরিথিং যা আছে সব করতে পারবেন, শুধুমাত্র আমাকে ডিলিট করতে পারবেন না, আমার অ্যাকাউন্ট দিয়ে সব। আবার আমার অ্যাকাউন্টে আপনারা কার্ড অ্যাড করে দেন না, তাহলে আপনাদের লাভ আছে। আমার অ্যাকাউন্টে কি আপনারা টাকা খরচ করবেন, কার্ড অ্যাড করবেন? আমার অ্যাকাউন্টটা শুধুমাত্র প্র্যাকটিসের জন্য, কিসের জন্য, প্র্যাকটিস, বা এখান থেকে হেল্প নেওয়ার জন্য, আর কিছুই না। অ্যাড রান কি আমার অ্যাকাউন্ট থেকে করবেন নাকি ক্লায়েন্টের অ্যাকাউন্ট থেকে, ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট থেকে, অথবা আপনার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে করতে পারে। আমার অ্যাকাউন্ট থেকে শুধুমাত্র কি করবেন, প্র্যাকটিস করবেন। মানে আমার অ্যাকাউন্ট থেকে যেভাবে প্র্যাকটিস করবেন, ক্লায়েন্টের অ্যাকাউন্ট থেকে একইভাবে কাজ করতে হবে, বা আপনার অ্যাকাউন্ট থেকে একইভাবে কাজ করতে হবে। চলেন, সো গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানারে কীভাবে যেতে হয়,
তো আমি আমার অ্যাকাউন্টে যাচ্ছি, যাওয়ার পরে দেখেন কিভাবে গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানের কাজ করতে হয় একটু খেয়াল করবেন। আগে আমি আমার অ্যাকাউন্টে যাই। সো আমরা আমাদের জিমেলে থাকবো। কোথায় থাকবো? জিমেলে। জিমেলে থাকার পরে বা আপনারা যখন অ্যাক্সেস পাবেন তখন আপনারা আপনাদের জিমেলে থাকবেন, থাকলেন না? থাকার পরে কি করবেন? থাকার পরে আপনাদের জিমেলে অ্যাক্সেস দিয়ে দিবে। কে দিবে? ক্লায়েন্ট অ্যাক্সেস দিয়ে দিবে যখন অ্যাডের কাজ দিবে। সো অ্যাডের কাজ না করলে বা অ্যাডের অ্যাক্সেস না পেলে এটা বুঝবেন না এখন। হ্যাঁ, কীভাবে যেতে হয়? পাওয়ার পরে আপনার যখন অ্যাক্সেস দিয়ে দিবে তখন একটা নিউ ট্যাব ওপেন করতে হবে। কী করতে হবে? নিউ ট্যাব ওপেন করে এখানে লিখতে হবে গুগল অ্যাডস লিখতে হবে, অথবা গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার লিখবেন। গুগল অ্যাডস লিখলেই হবে, ঠিক আছে? গুগল অ্যাডস। এরপরে প্রথম অপশন থেকে যাবেন বা যেখান থেকে অ্যাড রান করতে হয় সেখান থেকে যাবেন, সেট আপ ইউর অ্যাকাউন্ট গুগল অ্যাডস, এখান থেকে যাবেন। যাওয়ার পরে স্টার্ট নাও আর সাইন ইন অপশনে ক্লিক করবেন। কিসে ক্লিক করবেন? সাইন ইন আর স্টার্ট নাও অপশনে ক্লিক করে দেন। যে কোনো একটাতে ক্লিক করলে একই ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এরপরে যেই অ্যাড অ্যাকাউন্ট আপনাকে অ্যাক্সেস দিয়েছে সেটা এখানে শো টার্ন অন করে নেবেন, টু স্টেপ ভেরিফিকেশনটা সিকিউরিটি পারপাসে। হ্যাঁ, টার্ন অন না করলে আপনি গুগল অ্যাডসের ড্যাশবোর্ডে কাজ করতে পারবেন না। এখন দেখেন আপনি যখন গুগল অ্যাডসে স্টার্ট নামে ক্লিক করবেন এইরকম নিয়ে চলে আসবে আপনার অ্যাড অ্যাকাউন্টে। কোথায় নিয়ে আসবে? অ্যাড অ্যাকাউন্ট। মূলত এখান থেকে কি করতে হয়? অ্যাড রান করতে হয়। কিসের জন্য? ক্লায়েন্টের জন্য বা আপনার নিজের জন্য। গুগলে অ্যাডস বুঝি, ইউটিউবে যে আপনারা অ্যাড দেখেন, হঠাৎ করে একটা ইউটিউবের ভিডিও দেখলেন, হঠাৎ করে অ্যাড চলে আসছে, বিরক্তিকর অ্যাড আসে না? এগুলোর জন্য আমরা অনেক সময় গালি দিই। গালি দেয় না? কাদের গালি দেই? কাদের গালি দেই? ডিজিটাল মার্কেটারদের দিই। কাদের দিই? ডিজিটাল মার্কেটার। মানে ওই ইউটিউবের যে অ্যাডটা রান হয় সেটা এখান থেকে অ্যাড রান হয়, যে অ্যাডটা আমরা রান করে থাকি, তাই না? অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আমরা অ্যাড রান করে থাকি। ইউটিউবের যত অ্যাড দেখেন বা গুগলের যত অ্যাড দেখেন সব অ্যাড, বা ফেসবুকের যত অ্যাড রান দেখেন সবই কে করে? ডিজিটাল মার্কেটাররা করে, ঠিক আছে? চলেন আমরা এখান থেকে অ্যাড রান করে থাকি এই ড্যাশবোর্ড থেকে। এখন এখান থেকে আমরা কিওয়ার্ড রিসার্চও করতে পারি। কি করতে পারি? কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ করার জন্য এই যে টুলস নামের অপশন আছে, দেখা যাচ্ছে? টুলস, এই টুলসে ক্লিক করবেন, দেন এখানে প্ল্যানিং নামের অপশন আছে, প্ল্যানিংয়ে ক্লিক করবেন, দেন কিওয়ার্ড প্ল্যানার আছে এই অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে দেখেন এখানে আছে ডিসকভার নিউ কিওয়ার্ড। কি আছে? ডিসকভার নিউ কিওয়ার্ড। চলেন আমরা জেনে আসি ডিসকভার নিউ কিওয়ার্ড, এই অপশনটা ক্লিক করে দিই। দেওয়ার পরে এখন আমরা এখানে কি করব? এখানে ইন্টার প্রোডাক্ট অর সার্ভিস ক্লোজলি রিলেটেড টু এর বিজনেস, অর্থাৎ সার্ভিসের নাম লিখতে হবে বা সিট কিওয়ার্ড লিখতে হবে। কি লিখতে হবে? সার্ভিসের নেম আর সিট কিওয়ার্ড। সিট কিওয়ার্ড কি? ওই যে ক্রিমিনাল ডিফেন্স আমরা লিখলাম, ক্রিমিনাল ডিফেন্স, ল বা লয়ার যেটাই লেখেন। এরপরে কি? দেশের নাম চেঞ্জ করে দিতে হবে। বাংলাদেশের জন্য খুব একটা কিওয়ার্ড পাবেন না, বাংলাদেশের জন্য খুব বেশি কিওয়ার্ড পাবেন না, অন্য দেশ দিয়ে নেবেন, পরে বাংলাদেশ একটু এদিক সেদিক করে বাংলাদেশ চেঞ্জ করে দিয়ে। চলেন এখন আমরা কানাডা নিয়ে করব, কোন দেশ নিয়ে? বা ইউএসএ নিয়ে করব, বা অন্য কোনো অস্ট্রেলিয়া নিয়ে করব। সো এখান থেকে গিয়ে আপনার কি করতে হবে? এখান থেকে দেশের নামগুলো চেঞ্জ করে দিতে হবে। হ্যাঁ, এখান থেকে গিয়ে দেশটা সিলেক্ট করলেন, দেন সেভ করে আবার আসতে হবে। সেভ করে আসার পরে এইবার দেখেন চেঞ্জ হয়ে গেছে, দেখা যাচ্ছে? এইবার দেখেন চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা এই কিওয়ার্ডের উপর এই দেশে কিওয়ার্ড খুঁজতে যাচ্ছি, জাস্ট গেট রেজাল্টে ক্লিক করে দিব। এই টুলস দিয়ে কিন্তু এক ক্লিকে ডাউনলোড করা যায়। এইখানে আর একটা একটা করে কপি করার দরকার নেই, একসাথে ডাউনলোড করতে পারেন। কটা দিয়েছে? 455টা। কালকে 500 প্লাস দিয়েছিল, আজকে 455টা এক ক্লিকে দিয়ে দিয়েছে না? এখন এটা ডাউনলোড করবেন কই থেকে? এই যে এখানে একটা অপশন আছে, একটু জুম আউট করে নেবেন, এভাবে জুম আউট করে 90% করে নেবেন, দেখবেন যে এই যে ডাউনলোডের একটা অপশন আছে, দেখতে পাচ্ছি? এই অপশনটাতে ক্লিক করবেন, দেন .csv তে নেবেন বা গুগল শিটে, গুগল শিট বুঝি, গুগল শিট যারা কাজ করেন গুগল শিটে নেবেন, অথবা .csv অনেকটাই এই যে শিটের মতোই বা এক্সেল ফাইলের মতো। কিসের মতো? এক্সেল ফাইলের আরেকটা ভার্সন আর কি, .csv। এই অপশনটাতে আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পরে এটা ডাউনলোড হবে, জাস্ট রিনেম করতে বলবে। এই যে এখন রিনেম করতে বলছে, লাইক আমি এখানে লিখলাম অ্যাসেট 2 লিখে দিলাম, 1 দিয়ে আমরা সেট করেছিলাম না, অ্যাসেট 2 লিখে দিলাম, দিয়ে এখান থেকে সেভ করে দিলাম ডেস্কটপে। এখন সেভ করে দিয়েছি, এখন দেখি কি কিওয়ার্ড দিল। এখানে দেখেন 455টা কিওয়ার্ড দিয়েছে। কতগুলো কিওয়ার্ড? 455টা কিওয়ার্ড। কই
এইটা না, সো ক্লিক করে দেন, এটা এক্সেল ফাইলেরই আরেকটা ফর্ম .csv, দেখেন এক্সেলে ওপেন হয়, .csvটা কোথায় ওপেন হয়, এক্সেলেই মূলত ওপেন হয়। সো এগুলো একটু মার্চ করে নেবেন, মার্চ বলতে একটু বড় করে এক্সপ্যান্ড করে নেবেন, এক কথায় শেষ। কি করে নেবেন, দেখেন এই কিওয়ার্ডগুলো ভিতরে ঢুকে গেছে না, এখানে এই যে এই উপরে প্লাস সাইন আছে, এবার ক্লিক করে দেবেন, এক্সপ্যান্ড হয়ে যাবে। এবার প্লাস সাইনে ক্লিক করবেন, এক্সপ্যান্ড হয়ে যাবে, বোঝা যাচ্ছে, প্লাস সাইনে ক্লিক করবেন, এক্সপ্যান্ড হয়ে যাবে। দেখতে পাচ্ছি এই যে লো মিডিয়াম, এই যে কেডি চলে আসছে বা কম্পিটিশন চলে আসছে, বোঝা যাচ্ছে, এই যে কিওয়ার্ড চলে আসছে, এই যে সার্চ ভলিউম চলে আসছে। সো এখান থেকে আপনারা অনেকগুলো কিওয়ার্ড নিতে পারেন, দেখেন 400-500 কিওয়ার্ড দিয়ে দিয়েছে, 455টা কিওয়ার্ড দিয়ে দিয়েছে, দেখাচ্ছে এই যে 455-58টা কিওয়ার্ডের মতো, উপরে 2-3 লাইন একটু লেখা ছিল, 455টা কিওয়ার্ড একবারে দিয়ে দিয়েছে। কঠিন কিওয়ার্ড রিসার্চ পারবো, এমন যদি 10টা কিওয়ার্ড রিসার্চের কাজ দেয়, আপনারা যদি না পারেন, ফেল করেন, আমার দায়ভার আর আছে। আপনারা যদি বানিয়েও কিওয়ার্ড লেখেন তবুও আপনাকে পাস করে দিবে, এটাও পারেন না আপনারা, বুঝে গেল? মানে আপনারা জাস্ট স্টুডেন্টের কথা বলছি, এর আগের স্টুডেন্টের কথা বলছি, লাইক এর আগে একটা এক্সাম হলো, 9 জন পরীক্ষা দিয়ে 3 জন পাস করেছে, 10টা কিওয়ার্ড লিখতে পারে নাই, বুঝতে পেরেছি, বোঝা যাচ্ছে, অভিজ্ঞতা থেকেই তো বলছি, তাই না? সো 9 জন পরীক্ষা দিয়েছে, 3 জন, আবার যে 3 জন পাস করেছে সেটা মারাত্মক লেভেলে পাস করেছে, আসলে একটা হাইফাই লেভেলে পাস করেছে, মানে 90% উপরে মার্ক পেয়ে পাস করেছে। আবার যারা ফেল করেছে একবারে 6 জনের মতো ফেল করে ফেলেছে, হইলো কিছু? সো এই 10টা কিওয়ার্ড যদি না পারেন দিতে, তাহলে আর কি বলার আছে, আপনারা এই টুলসে যেতে পারেন না, হাত কাঁপছে, অনেকে লিখতে পারছেন না। পরীক্ষার সময় কি হয়, একজন আসে একটু উচ্চস্বরে কথা বলে, আপনারা কিভাবে কি করবেন আর বুঝতে পারছেন না, বসে আছেন কম্পিউটারের সামনে, জিজ্ঞেস করলে বারবার জিজ্ঞেস করলে ওরা বারবার অ্যান্সার দিবে, বাংলায় বলেন ইংলিশে বলেন, ওরা বলেই যে আপনি যদি ইংলিশ না পারেন বাংলায় লেখেন, 50 বার কোশ্চেন করলে 50 বার অ্যান্সার দিবে, বোঝা যাচ্ছে, এত ফ্রেন্ডলি। সো তারপরে আপনি কি করেন, ফেল করে বসে থাকেন, কিওয়ার্ডের সংজ্ঞা লিখতে পারেন না, সার্চ ভলিউম কি লিখতে পারেন না, হ্যাঁ রিটেন শুধুমাত্র লিখিত খাতায়, আর প্র্যাকটিক্যালগুলো কোথায়, কম্পিউটারে, এবং সেভ করে করে রাখ। এটার জন্য 3টা ক্লাস হবে, আমি দেখাবো। হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চের শীট তো দিয়ে দিয়েছি অলরেডি, রিটেনে যেগুলো দরকার সেগুলোর কথা বলছেন, সেগুলোর জন্য ক্লাস হবে। এই যে কথাগুলো আছে না, এগুলো সাজানো আছে, এগুলোর কোশ্চেন তৈরি করা আছে, এগুলোর ক্লাস হবে, 3টা ক্লাস অলরেডি আপনারা এগুলো পারেন, খালি ছোট ছোট করে দেওয়া আছে, এগুলো ক্লাস হবে এখন না, লাস্টে এক্সামের আগে 3 দিন ক্লাস হবে, 3 দিন ক্লাসে একদিন যদি কেউ সময় দেন 1 ঘন্টা বাসায় যদি পড়েন, এই 100 কোশ্চেন বা 200 কোশ্চেন পাস। তারপরে আপনারা পড়ার সময় পান না, লিখতে পারেন না, খাতা নিয়ে বসে থাকেন, বুঝি না আমি। চলো কিওয়ার্ড প্ল্যানারে যাওয়ার জন্য কি করবেন, আপনারা আপনাদের জিমেলে থাকবেন, যে জিমেলে অ্যাক্সেস নিয়েছেন, সেই জিমেলে থাকতে হবে, অন্য জিমেলে থাকলে কিন্তু যেতে পারবেন না, ক্লিয়ার? যে জিমেলে অ্যাক্সেস নেওয়া আছে, আমি অ্যাক্সেসের ক্লাসটা দিব আপনাদের রিকোয়েস্টে, আর কিছুই না। সো গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানারে যাবেন, যাওয়ার পরে আপনার এইখান থেকে কিওয়ার্ড রিসার্চ করে নেবেন। আর কীভাবে যাবেন, আপনারা আপনার জিমেলে আছেন, এই জিমেলে অ্যাক্সেসটা আছে না, একটা নিউ ট্যাব ওপেন করবেন, লিখবেন এখানে গুগল অ্যাডস, অথবা না থাকলেও হবে, এখানে লগ ইন থাকলেও হবে, আপনাদের ওই জিমেলটা যদি লগ ইন থাকে কোথায়, ক্রমে, তাও হয়ে যাবে, ক্লিয়ার? গুগল অ্যাডস লিখে সার্চ করবেন, অথবা গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার সরাসরি লিখেও সার্চ করতে পারেন। গুগল অ্যাডস লিখে সার্চ করেন, গুগল অ্যাডস লিখে সার্চ করবে, এই যে প্রথম অপশন থেকে চলে যান গুগল অ্যাডসের, যাওয়ার পরে দেখেন এখানে স্টার্ট নাও আর সাইন ইনে ক্লিক করবেন, কোথায় ক্লিক করবেন, স্টার্ট নাও আর সাইন ইনে ক্লিক করবেন। সো স্টার্ট নাও আমি ক্লিক করে দিচ্ছি, দেওয়ার পরে এখানে আপনাদের যদি মাল্টিপল অ্যাকাউন্ট থাকে তাহলে এই ড্যাশবোর্ডে আগেই নিয়ে আসবে না, মাল্টিপল অ্যাকাউন্ট বুঝি, আপনি 10টা ক্লায়েন্টের থেকে অ্যাক্সেস নিয়েছেন, কয়টা ক্লায়েন্টের থেকে, 10টা, এখন 10টা ক্লায়েন্টের থেকে অ্যাক্সেস নিয়েছেন, 10টা ক্লায়েন্টের অ্যাকাউন্টে শো করবে, এখন এক একজনের অ্যাড এক এক অ্যাকাউন্টে ঢুকে কাজ করতে হবে, তাই না? আপনি একজনের অ্যাডের জন্য আরেকজনের অ্যাকাউন্টে ঢুকবেন, ঢোকা যাবে? 10টা ক্লায়েন্ট অ্যাক্সেস দিয়েছে 10টা অ্যাডের জন্য, যার অ্যাড রান করবেন তার অ্যাকাউন্টে ঢুকবে। আচ্ছা, অ্যাক্সেসে ক্লাস না দিলে আর একটু ভালো করে বুঝবেন না, চলেন। সো এখানে আসবো, আসার পরে এই যে টুলসে ক্লিক করবো, কোথায় ক্লিক করবো, টুলসে ক্লিক করবো, টুলসে ক্লিক করার পরে দেন আমরা প্ল্যানিংয়ে ক্লিক করবো, কোথায় ক্লিক করবো, প্ল্যানিংয়ে ক্লিক করবো, প্ল্যানিংয়ে ক্লিক করার পরে আমরা কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করবো, কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করার পরে দেখেন এখানে ডিসকভার নিউ কিওয়ার্ড অপশনটা চলে আসবে। আর এটা কি, এটা মূলত অলরেডি কিওয়ার্ড রিসার্চ করেছেন, এটা ফরকাস্ট বা সার্চ ভলিউমের জন্য, এটা হচ্ছে গুগল অ্যাডসের সময় লাগবে, এটা কিসের সময় লাগবে, গুগল অ্যাডসের সময় লাগবে, এটা যে অ্যাডসের ক্লাস নেবে সে দেখাই দিবে, বাই চান্স আমিও নিলে আমিও
হয়তোবা আপনাদের সাথে দেখা হতে পারে যদি পুরোটাই আমি নিয়ে নিই। চলেন এখন কি এখানে ইন্টার প্রোডাক্টের নাম লিখতে হবে বা সার্ভিসের নাম লিখতে হবে, লাইক কি সার্ভিস, যে কোনো একটা সার্ভিসের নাম লেখেন। কি লিখবো? টি শার্ট, উনি বললেন টি শার্ট। চলেন এখন টি শার্ট লিখলাম, এখন কোন দেশ দিব? কানাডা। এখন চেঞ্জ কীভাবে করবেন? এই কান্ট্রির উপরে ক্লিক করে দিবেন। কিসের উপরে? কান্ট্রির উপরে ক্লিক করে দিবেন। এরপরে এখান থেকে এটা ক্রস দিয়ে দিবেন, দেওয়ার পরে এখানে লিখে দিবেন দেশের নাম CANADA, কানাডা। চলে আসছে না? এখন এখানে কান্ট্রিটা দিয়ে দিবেন, এখন আপনার সেভ করে দিবেন। এখন কি হয়েছে? টি শার্ট কানাডা হয়েছে। এখন দেখেন এখন কি করবেন? গেট রেজাল্টে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখেন এবার কতগুলো কিওয়ার্ড দিবে, একটু সময় নিয়ে দিয়ে দিবে। 1743টা কিওয়ার্ড দিয়ে দিয়েছে, বোঝা যাচ্ছে? 1743টা দরকার আছে? 40টাই তো চাইবে না, 1743টা। আর আপনাদের এক্সামে আসবে মাত্র 10টা। এইবার এই কোশ্চেনে আসলো 10টা কিওয়ার্ড রিসার্চ করুন। আবার নিচে নোট করে লিখে দিয়েছে যে গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার, সেমরাস আর অ্যাশশেপ টুল ইউজ করুন, লিখে দিয়েছে। তারপরে আপনারা কনফিউজড পারেন না, যে কোনো একটা, ওরা তো বলেই দিয়েছে যে কোনো একটা ইউজ করেন। চলেন এখন এটা কি করবেন? ডাউনলোড করবেন। এখান থেকে ক্লিক করবেন, দেন .csv তে আমি ডাউনলোড করছি। দশটা রাইখে বাকিগুলো ডিলিট করতে হবে না? এই ফাইলে কাজই করবেন না, এখান থেকে ডাউনলোড করলেন, করে নতুন একটা ফাইল আপনি বানাবেন কাজের জন্য, বোঝা যাচ্ছে? এগুলো সিস্টেম বলে দিব, সমস্যা নেই। হুম, বুঝি নাই। হ্যাঁ, গুগল অ্যাডস অন্য একটা স্যারকে দেখানোর কথা আর কি। একা একা এতগুলো ক্লাস নেওয়া সম্ভব না স্যার। হ্যাঁ, আমি ফেসবুক অ্যাডস শুধুমাত্র হয়তো বা নিতে পারি, না নিলেও এটাও অনেকে দিয়ে দিতে পারি। আমি ইউটিউব দেখাবো, ফেসবুক দেখাবো, আপনাদের মার্কেট প্লেস আবার আমি দেখাবো। আবার NSD এর ক্লাসগুলো আমি নিব, কারণ এখানে NSD এর ইয়েটা আমি শুধু, তো NSD এর ক্লাসটাও আমি নিব। প্লাস আবার আপনাদের এই যে ক্লাসগুলো নিচ্ছি SEO ক্লাস, তো এর মধ্যে যদি 2-4-5টা টপিক না দেই তাহলে আমার পক্ষে আসলে সম্ভব হবে না, বোঝা যাচ্ছে? এমনি প্রেশার হয়ে যাচ্ছে, আবার আমার অন্য জায়গায় কাজ করতে হয়, বুঝতে পেরেছি? চলেন, সো বুঝতে পেরেছি। এখন চলে আসলে এই যে সেভ হয়ে গেল 1743টা কিওয়ার্ড এবার চলে আসে। কতগুলো? 1743টা। বোঝা যাচ্ছে কত বড় টুলস, কত ভালো টুলস। কিন্তু স্যার এইখানে স্যার আপনি বললেন যে ক্লায়েন্টের অ্যাক্সেস আমি নিছি, সেখানে ঢুকে আমি কাজ করতেছি। হ্যাঁ, তাহলে স্যার ওটা তো আমি যার কাজ করতেছি তার অ্যাকাউন্টে ঢুকতেছি। কিওয়ার্ড রিসার্চের সময় তো কোনো টাকা লাগে না, কিন্তু অ্যাক্সেস একটা থাকতে হয়। এটা তো যে কারো জনের জন্যই আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। শুধুমাত্র অ্যাডসের কথা বলেছি, যার অ্যাড রান করবেন তার অ্যাকাউন্টে ঢুকে কাজ করবেন, অ্যাড রান করবেন। আর কিওয়ার্ড রিসার্চ আপনি যে কারোটাই ঢুকেই আপনি কিওয়ার্ড রিসার্চ করে যে কাউকে দিতে পারবেন। তার অ্যাকাউন্টে ঢুকে আমরা অ্যাড রান করব, এটা মূল কারণ হলো অ্যাকাউন্টের টাকাটা যেন তার অ্যাকাউন্ট থেকে কাটে। অবশ্যই, এক্স্যাক্টলি। অন্য কারো অ্যাকাউন্টে অ্যাড রান করলে অন্য কারো টাকা কাটবে, অন্য কারো অ্যাড রান হবে, ওর তো আর অ্যাড রান হবে না। সো অবশ্যই এক্স্যাক্টলি, আপনাকে 10 জন অ্যাকাউন্টে অ্যাক্সেস দিয়েছে, আপনি আরেকজনের অ্যাড রান করবেন, আরেকজনের থেকে সে টাকা দিবে। এই কাজ তো স্যার ওনারা করতে পারে স্যার, ওখানে ইজি স্যার, আপনাদের অ্যাক্সেসে ঢোকার পর টুলস ইউজ করে। অ্যাড রান কীভাবে করতে হয় এটা জানেন? ও আচ্ছা স্যার, এখন শিখে নেন আপনারা। অ্যাড রান কীভাবে করতে হয়, 4টা-5টা পেজ মিলে ফিল আপ করে অ্যাড রান করতে, এগুলো জানেন? আপনি তো নামই জানেন শুধু অ্যাড রান। এই কিওয়ার্ডই কি অ্যাড রান? আরও অনেক 10-15-20টা যে জায়গা আছে এখানে ফিল আপ করতে হবে। কি বলেন আপনারা? বুঝি না আমি মাঝে মাঝে। আগেই বলতেন কেজিআর কিওয়ার্ড নিয়ে এখন আমরা কাজ করব। আমি আবারও বলছি, কেজিআর কিওয়ার্ড হচ্ছে সব থেকে ভালো কিওয়ার্ড, যেই কিওয়ার্ড নিয়ে সহজে র্যাঙ্ক করা যায়, যেটার পসিবিলিটি বা সম্ভাবনা বেশি, ঠিক আছে? এখন কেজিআর কি? কেজিআর হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও। কি? এটাও কিন্তু এক্সামে থাকতে পারে যে কেজিআর এর ফুল ফর্ম কি? কিওয়ার্ড গোল্ডেন রেশিও। এখন কেজিআর বলতে কি বোঝেন? বলবেন যে যেই কিওয়ার্ড নিয়ে সহজে র্যাঙ্ক করা যায়। কেজিআর হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও, যেই কিওয়ার্ড নিয়ে সহজে কি করা যায়? র্যাঙ্ক করা যায়, গোল্ডেন রেশিও। ক্লিয়ার? এখন এই যে কেজিআর কিওয়ার্ডের কথা বললাম, এইটা আপনারা চাইলে শুধুমাত্র কেজিআর কিওয়ার্ড নিয়েই কাজ করতে পারেন। এইটা বের করে একটা টেকনিক বা সূত্র আছে, এই সূত্রের মধ্যেই পড়তে হবে, এই মানের মধ্যেই পড়তে, একটা মানের উপর ডিপেন্ড করে কেজিআরটা হয়। এখন মান কত? 0.25 থেকে 1 পর্যন্ত মান। কত মান? 0.25 থেকে 1-এর মধ্যে এটার মান থাকতে হবে, এই কিওয়ার্ডের মান। এখন মান কীভাবে বের করতে এটা শিখাবো, ওয়েট করেন। সো 0.25 থেকে কিওয়ার্ডের মান যদি 1-এর মধ্যে থাকে তাহলে এটা কেজিআর কিওয়ার্ড হিসেবে আমরা ধরে নিই, ঠিক আছে? 0.25 থেকে 1-এর মধ্যে মান থাকতে হবে, তাহলে এই কিওয়ার্ডকে কি কিওয়ার্ড বলা হচ্ছে?
কেজিআর কিওয়ার্ড। তাহলে 0.25 এর নিচে আসলে বেস্ট কেজিআর কিওয়ার্ড, সব থেকে ভালো কেজিআর। 0.25 এর নিচে আসলে কি সব থেকে ভালো কেজিআর কিওয়ার্ড। 0.25 থেকে 1 পর্যন্ত হচ্ছে কেজিআর, 0.25 এর নিচে হলে সব থেকে ভালো কেজিআর, ঠিক আছে। কিন্তু 1.1 হলে 1.01 হলেও কেজিআর না। একের উপরে 1 পয়সাও যদি যায়, আমি টাকা দিয়ে বুঝাচ্ছি, 1 টাকার উপরে 1 পয়সাও গেলে তাও কেজিআর কিওয়ার্ড না, মনে থাকবে। আমরা যদি মনে করেন যে স্যার 1.000001 তবুও কেজিআর না, 1 থেকে 1 এর নিচেই থাকতে হবে তাহলেই কেজিআর। 1.99999 পর্যন্ত থাকলেও কেজিআর, 1 পর্যন্ত, সরি 1.000 যখন থাকবে, ঠিক আছে, কেজিআর এক্স্যাক্টলি। সো 1 অতিক্রম করা যাবে না, 1.010203 হলেও কেজিআর না, 1.01 হলেও কেজিআর না, 1.00001 হলেও কেজিআর না, 1 পর্যন্ত কাউন্ট হবে। কত পর্যন্ত? 1। আমি ভালো মতো বুঝিয়ে দিয়েছি, এবার যাব। আর 0.12 হলে 12 হলে 0.12 খুবই ভালো কেজিআর, ওটাও কেজিআর কিন্তু ওটা খুবই আরো ভালো কেজিআর, ঠিক আছে। 0.25 আমরা তো পাই মান বেশিরভাগই 0.25 থেকে 1 মধ্যে পাই, খুব কম পাওয়া যায় যেটা 0.25 এর আবার নিচে, ওটা আরো বেশি র্যাঙ্ক করবে। ক্লিয়ার? মানে এইটা যদি 3 দিন লাগে ওটা 1 ঘন্টার মধ্যে র্যাঙ্ক করে যাবে এমন কিওয়ার্ড, বোঝা যাচ্ছে? জাস্ট একটা উদাহরণ দিলাম। চলো এখন মান কিভাবে বের করে এই কিওয়ার্ডে। লাইক কেজিআর কিওয়ার্ডের মান বের করার জন্য এটা সবসময় এই সূত্র দিয়ে মেনটেন করবেন, অল ইন টাইটেল দেখিয়ে দিয়ে, অল ইন টাইটেল, অল ইন টাইটেল আমি কি লিখেছি? অল ইন টাইটেল, তারপরে এই যে একটা ক্লোন দিয়েছি, কি দিয়েছি? ক্লোন দিয়েছি। এখন কিওয়ার্ড লিখতে হবে, কি লিখতে হবে? কি লিখতে হবে? কিওয়ার্ড। লাইক লয়ার সার্ভিস ইন লয়ার। আচ্ছা আমি এখান থেকে একটা কিওয়ার্ড নিয়ে নিই, চলেন। গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার একটু আগে কিওয়ার্ড রিসার্চ করলাম না, ধরেন আমরা পরীক্ষা করব যে এইখানে কয়টা কেজিআর কিওয়ার্ড আছে, এই যে 1750টা কিওয়ার্ডের মধ্যে কয়টা কেজিআর কিওয়ার্ড আছে সেটা দেখতে হবে। তার মানে আগে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, দেন কেজিআর বের করতে হবে এখান থেকে আবার, বোঝা যাচ্ছে? তাহলে আমরা টুলসের মাধ্যমে সহজে বের করতে পারছি। কোন টুলস? গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার টুলস দিয়ে। দেখেন, সো প্রথম দিকের কিওয়ার্ডগুলো কেজিআর হয়ে থাকে, ভালো ভালো হয়ে থাকে। লাইক ধরেন যে এই টুলসটা, ধরেন এই কিওয়ার্ড, আমার ধরেন এই কিওয়ার্ড হোলসেল টি শার্ট, এই কিওয়ার্ড কপি করলাম, কপি করে এখানে আমি কি করে দিব, কোথায় নোট কই, এইখানে, এখানে দিয়ে দিতে হবে। অল ইন টাইটেল দিয়ে এই কিওয়ার্ডটা এভাবে লিখে দিতে হবে, ঠিক আছে। সো যেই কিওয়ার্ডের মান বা যেই কিওয়ার্ডটাকে পরীক্ষা করতে চাচ্ছেন কেজিআর কিনা, এইভাবে আগে লিখতে হবে, অল ইন টাইটেল, তারপরে হোলসেল টি শার্ট, দেখা যাচ্ছে, মানে ওই কিওয়ার্ডটা দিতে হবে। এক্স্যাক্টলি যেই কিওয়ার্ডটাকে আপনি পরীক্ষা করবেন যে সেটা কেজিআর কিনা, এই যে 1750টা কিওয়ার্ড, এর মধ্যে কয়টা কেজিআর পরীক্ষা করার জন্য এভাবে একটা একটা করে নিতে হবে, ঠিক আছে। সো এইটা এখন নিয়ে কোথায় সার্চ করব? গুগলে সার্চ করে দেন। কোথায় সার্চ করে দিবেন? গুগলে সার্চ, কপি করে এখানে গুগলে গিয়ে কি করে দিবেন? সার্চ করে দিবেন, ঠিক আছে। সো অল ইন টাইটেল, তারপরে কিওয়ার্ডটা থাকবে, ডাবল ক্লোন দিয়ে কিওয়ার্ডটা থাকবে, দিয়ে ইন্টার ক্লিক করে দিব। কি ক্লিক করে দিব? ইন্টার ক্লিক করে দেবো। ইন্টার ক্লিক করে দিলে এখানে টুলস নামের একটা অপশন আসছে। কি অপশন আসছে? টুলস। এখানে দেখবো কত মান আসছে, মান কত আসছে? 3,34,000। কত আসছে? আচ্ছা, আর একটু স্পেসিফিক করে দেওয়ার জন্য আপনার অল ইন টাইটেলের আগে এইরকম করে দিবেন। এইটাকে কি বলা হচ্ছে? এইবার মানটা বের করে নেবেন। এবার কি করবেন? অল ইন টাইটেল, তারপরে কিওয়ার্ডটা ডবল ক্লোনের মধ্যে দিয়ে দিবেন, দিয়ে ইন্টার ক্লিক করবেন। কি করে দিবেন? ইন্টার ক্লিক করবেন। এবার দেখেন মানটা কত আসছে। মান দেখেন, আচ্ছা এইটা দিলে মানই আসবে না, এইটাই ঠিক আছে, এইটা আর দিতে হবে না। সো এখন দেখেন মানটা কত আসছে? 3 লাখ সামথিং আসলো, তাই না? 3,36,000 আসছে। কত আসছে? 3,36,000। এই কিওয়ার্ডের মান আমি বের করে নিলাম 3,36,000। এখন এটা কি দিয়ে ভাগ করলে আমি রেজাল্ট পাবো সেটা দেখেন। এখন সার্চ ভলিউম দিয়ে ভাগ করতে হবে। কি দিয়ে ভাগ করতে হবে? আরে ভাই এটা সেকেন্ড, এটা সেকেন্ড, সার্চ সেকেন্ড, কত সেকেন্ডে নিয়ে আসছে এটা তো বললাম গত ক্লাসে। এখন 3,36,000, এইটা কপি করেন বা এটা মনে রাখেন। এখন গুণ করবেন কিভাবে? এখন এটার যে সার্চ ভলিউম ছিল এই ওয়ার্ডের, কিওয়ার্ডের, সেই সার্চ ভলিউম কোথায় বের করেছিলাম? গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার শীটে, এই শীটে সার্চ ভলিউম কত আছে এটা? 500। এখন 500 দিয়ে এটাকে ভাগ করে দেন। 500 দিয়ে কি করবেন? ভাগ করে দেন। 500 ভাগ
যেগুলোর একটু কম সার্চ, আবার লাইক কেজিআর কিওয়ার্ডে কিন্তু আবার ট্রাফিক একটু কম থাকে তুলনামূলক। কেজিআর কিওয়ার্ডে কি থাকে, একটু ট্রাফিক কম থাকে, এটাও একটা ম্যাটার, কিন্তু র্যাঙ্ক করতে পারবেন সহজে, একটু তুলনামূলক কম, বেশি কম না। এখন 36,000 কত পেয়েছি, এরকম পেয়েছি না, এটা দিয়ে এখন ভাগ করে দেখেন 0.25 এর নিচে আসছে কিনা, বা 0.25 থেকে 1 পর্যন্ত আসছে কিনা, এইভাবে মানটা বের করতে হবে, ঠিক আছে। যদি 1-এর মধ্যে থাকে তাহলে কেজিআর, 1-এর বাইরে চলে গেলে কেজিআর হচ্ছে না। সো প্রতিটা কিওয়ার্ড এইভাবে ভাগ করে করে নিতে হবে। হ্যাঁ, যেটাই হোক সেটা লিখে ভাগ করে দেন। হ্যাঁ, টাকাও তো বেশি, এই জন্য যারা কেজিআর নিয়ে কাজ করে তারা অন্য কিছু নিয়ে কাজ করে, সারাদিন এটাই করে, বোঝা যাচ্ছে, সারাদিন এইটাই করে। চলেন আমি আরেকটা দেখি, লাইক আরেকটা কিওয়ার্ড আমি কেজিআর কিনা দেখবো। এই যে একটা দেখেন 50,000 সার্চ ভলিউম, লাইক এইটা 50,000 সার্চ ভলিউম, শুধু টি শার্ট, শুধু কি টি শার্ট, কত আছে সার্চ ভলিউম, না এটা নিব না, লাইক ধরেন এই যে এটা 50,000 কাস্টম টি শার্ট, একটু বড় কিওয়ার্ড নেই, কাস্টম টি শার্ট, এটা কি টি শার্ট, কাস্টম টি। এখন বলেন আমি কিভাবে সার্চ করব, এটা আমি কপি করলাম, এই কিওয়ার্ডটা কেজিআর কিনা দেখবো, কাস্টম টি শার্ট, তাই না। এটা এখন কি লিখে সার্চ করব, কি লিখবো, অল ইন টাইটেল, অল ইন হবে, নট অল টাইটেল, অল ইন টাইটেল, তারপরে এইটা দিব ক্লোন, তারপরে কিওয়ার্ডটা দিয়ে দিব, এখানে পেস্ট করে দিয়ে দিলাম। দেওয়ার পরে কী করবো, এখানে সার্চ করে দিব, সার্চ করে দিয়েছি, এবার কোথায় যাবো, টুলসে যাবো, যাওয়ার পরে এখানে রেজাল্ট কত আসছে, 7,69,000, কত আসছে 7 লাখ। এখন এই 7,69,000 সার্চ ভলিউমকে এটা দিয়ে ভাগ দিয়ে দেন, সার্চ ভলিউমকে কী করে দেন, ভাগ দিয়ে। এখন চলেন চ্যাট জিপিটিতে গিয়ে কেজিআরটা আরেকটু দেখে আসি বা বুঝিয়ে দিয়ে আসি। চ্যাট জিপিটি সার্চ ভলিউম ওই যে আমরা পেয়েছি না, ওটা যেটা পাবেন এটা দিয়ে ভাগ করবেন। এখন জানেন কেজিআর, হ্যাঁ বেশি ফাস্ট যাচ্ছি, এখান থেকে বুঝিয়ে দিয়ে আসি, চলেন দেখাচ্ছি, আরেকবার দেখাচ্ছি। বাংলায় পড়েন, নিজেরা পড়েন, জোরে পড়েন। কেজিআর মানে হলো কিওয়ার্ড গোল্ডেন রেশিও, এটা একটা এসইও টেকনিক, যেটা দিয়ে তুমি এমন ল কম্পিটিশন কিওয়ার্ড খুঁজে বের করতে পারো যেগুলোর মাধ্যমে নতুন বা ছোট ওয়েবসাইট সহজে গুগলে র্যাঙ্ক করতে পারে। তার মানে এই কিওয়ার্ড দিয়ে সহজে কি করা যায়, নতুন ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক করানো যায়, তাই না। কেজিআর এর পুনরূপ হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও। এখন কেজিআর এর ফর্মুলা কি, এই যে নাম্বার অফ গুগল রেজাল্ট, ওই যে অল ইন টাইটেল দিয়ে, কি দিয়ে, এই যে অল ইন টাইটেল আর ইওর কিওয়ার্ড, দেখা যাচ্ছে যেটা আমি বলেছি, অল ইন টাইটেল আর ইওর কিওয়ার্ড, ওটা দিয়ে এখানে কিওয়ার্ড বলবে, এখানে অল ইন টাইটেল থাকবে, ক্লিয়ার। এখন এটা দিয়ে ভাগ করতে কি হবে, কাকে ভাগ করা লাগবে, মাসিক সার্চ ভলিউম বা অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউম, বাংলায় লিখেছে মাসিক সার্চ ভলিউম আর অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউমকে ভাগ করতে হবে। ভাগ করলে যদি মান কতর মধ্যে থাকে, এখানে লিখেছে সেগুলো দেখি, এই যে এখানে মান যদি দেখেন এখানে 0.1 আসছে, তার মানে এটা কেজিআর কিওয়ার্ড। এই যে দেখেন 0.25 থেকে এই যে 1-এর মধ্যে মান থাকতে হবে, কতর মধ্যে, 1-এর মধ্যে থাকলে ভালো কেজিআর কি, 0.25 এর নিচে থাকলে সব থেকে ভালো, 0.25 থাকলে 1-এর মধ্যে, আর এগুলো নিয়ে অসম্ভব বা প্রতিযোগিতা খুবই বেশি, এড়ানোই ভালো, এই কিওয়ার্ড নেওয়ার দরকার নেই। তার মানে কেজিআর হচ্ছে 0.25 থেকে 1-এর মধ্যে মান, 0.25 থেকে কতর মধ্যে মান, 1-এর মধ্যে, আর 0.25 এর নিচে আসলে সব থেকে ভালো, সহজে র্যাঙ্ক করতে হবে, লিখে দিয়েছে। পারফেক্ট কিওয়ার্ড সহজে র্যাঙ্ক করবে, মাঝারি প্রতিযোগিতা, র্যাঙ্ক করতে কিছুটা সময় লাগবে, আর খুব বেশি প্রতিযোগিতা এড়ানোই ভালো, মানে নিতেই নিষেধ করেছে 1-এর পরে, বোঝা যাচ্ছে, যদি কেজিআর নেন আর কি, কেজিআর এর কথা বলা হচ্ছে। সো পারবো, আমি এবার প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। লাইক অল ইন টাইটেল দিবেন, স্যার দেখেন একদম পিছনে দেখতে পাচ্ছেন, আমি দৌড়ে করে দিচ্ছি, দেখেন অল ইন টাইটেল দিবেন, কি নেবেন, অল ইন টাইটেল। আপনারা সবসময় কিওয়ার্ডটা কোথায় থেকে সার্চ করবেন, গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড না, ম্যানুয়ালি সার্চ করলে এটা কিন্তু আবার সার্চ ভলিউম গিয়ে গিয়ে বের করতে হবে, তার মানে আরও সময় লাগবে। আর গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার থেকে নিলে বা টুলস থেকে নিলে সার্চ ভলিউম অটোমেটিক আছে, কারণ আমার সার্চ ভলিউম দিয়েই ভাগ করতে হবে, তাই না, বুঝতে পেরেছি কথাটা, ক্লিয়ার। সো যেহেতু আমার সার্চ ভলিউম লাগে, সেহেতু আমার গুগল টুলস বা যে কোনো টুলস থেকে নেওয়াটাই বেটার। ম্যানুয়ালি নিলে আমার আবার সার্চ ভলিউম বের করতে হবে, দেন আবার অল ইন টাইটেল বের করতে হবে, দেন আবার ভাগ করতে হবে, দেন মান আসবে। তার মানে অল ইন টাইটেল, এই যে ক্লোন, তারপরে কিওয়ার্ডটা বসবে, কি বসবে, কিওয়ার্ডটা, লাইক এখান থেকে আমি একটা কিওয়ার্ড নিয়ে নিচ্ছি, চলে, ধরেন এইটা আমি বাদ দিয়ে দিচ্ছি, আরেকটা শিট আমরা বের করেছিলাম, এইখান থেকে আরেকটা কিওয়ার্ড নিই, লাইক এই যে একটা টুলস শিট রেখেছি, এইখানে কিন্তু সার্চ ভলিউমও পাওয়া যাচ্ছে না, কারণ আমার ভাগ করতে হবে কেজিআর বের করার জন্য, সার্চ ভলিউম ভাগ অল ইন টাইটেল কিওয়ার্ড, সার্চ ভলিউম ভাগ অল ইন টাইটেল কিওয়ার্ড, ক্লিয়ার। এখন দেখেন এখানে সার্চ ভলিউম কত, এটার
5000, কত 5000, এইটার কত 5000, এইটার কত 5000। চলেন আমি যে কোনো একটা নিয়ে নিই। আপনারা অনেকগুলো পাবেন, সব থেকে ভালো টুলসই বাসায় গিয়ে সার্চ করবেন যে কেজিআর কিওয়ার্ডের জন্য কোন টুলস ইউজ করলে সব থেকে ভালো কেজিআর পাওয়া যাবে সহজে, বলবে গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার। চলেন এটা 5000, সো এইটা আমি নিয়ে নিচ্ছি, কপি, এটা কি করছি কপি করছি, অ্যান্ড কপি করে আমি এখন কি করব, লাইক গুগলে গিয়ে আমি অল ইন টাইটেল লিখেছি না স্যার আপনার জন্য, অল ইন টাইটেল লিখেছি, দেন আমি এই কিওয়ার্ডটা দিয়ে দিচ্ছি যে এই কিওয়ার্ডটা কেজিআর কিনা আমি পরীক্ষা করব, এই কিওয়ার্ডটা কেজিআর কিনা কি করব, পরীক্ষা করব। আমাকে যদি বলে 50টা ক্রিমিনাল ডিফেন্স লয়ারের উপর আমাকে কেজিআর কিওয়ার্ড দেন, প্রশ্ন এরকম হবে 50টা বা 20টা, তখন আপনি আগে নর্মাল কিওয়ার্ড কোথায় থেকে রিসার্চ করবেন, ক্রিমিনাল ডিফেন্সের উপরে টুলস থেকে, যে কোনো টুলস থেকে করার পরে এখন কেজিআর কিনা ওই কিওয়ার্ডের মধ্যে 50টা আছে কিনা পরীক্ষা করে এই 50টাকে আবার আলাদা করতে হবে, করে আলাদা কেজিআর এর শিট বানাইতে হবে। বোঝা যাচ্ছে, বুঝতে পারছি? চল এখন এইটা আমি কি করব, সার্চ করে দিব, সার্চ করে দিলে এখানে আমরা মোডে টুলসে ক্লিক করব, দেন এখানে দেখা যাচ্ছে 512, কত আসছে 512। এইবার আর এটা কেজিআর হচ্ছে না, এটা কি হচ্ছে না, কেজিআর হচ্ছে না। ভাগ করে দেখেন, এইবার আমরা সার্চ ভলিউম দিয়ে ভাগ করে দিব, কি দিয়ে ভাগ করে দিব, সার্চ ভলিউম দিয়ে ভাগ করে দিব। চলেন এখন আমরা সার্চ ভলিউম দিয়ে ভাগ করে দিই, লাইক কত আসছে সার্চ ভলিউম, আসবে দেখেন তো কত আসছে সার্চ ভলিউম, 5000। চলেন এখন আমরা কত আসে 0.1, তাহলে তো কেজিআর এর মধ্যে আসে, কিসের মধ্যে আসছে, একের নিচে থাকলে কিসের মধ্যে আসবে, কেজিআর এর মধ্যে আসবে। আচ্ছা এক সেকেন্ড, কেজিআর হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও, কেজিআর কি কিওয়ার্ড গোল্ডেন রেশিও, মান কত মধ্যে থাকতে হবে, 0.25 থেকে 1 এর মধ্যে থাকতে হবে। সো 1 এর মধ্যে থাকলেই কেজিআর, 0.25 এর নিচে থাকলে সব থেকে ভালো কেজিআর, সহজে র্যাঙ্ক করবে। 0.25 থেকে 1 এর মধ্যে থাকলে একটু সময় লাগবে, আর 1 এর উপরে থাকলে অনেক বেশি কঠিন হয়ে যাবে। ক্লিয়ার? এখন ভাগ করার জন্য হ্যাঁ 1 পর্যন্তই তো কেজিআর, ঠিক আছে, 1 এর বেশি হলে। আর এইটা কি কিভাবে বের করে কেজিআরটা, কেজিআর ইকুয়াল টু অল ইন টাইটেল, মানে অল ইন টাইটেল দেন কিওয়ার্ড, রেজাল্ট আসলো টুলস থেকে, দেন ভাগ করবো কি দিয়ে, সার্চ ভলিউম দিয়ে। মনে থাকবে? ইজি না?